আপনার কাবাব তৈরি। আচ্ছা, ধন্যবাদ ভাই। কেমন লাগছে খেতে? খুব ভালো, খুব ভালো। আপনি কে? ঝাও জিনসং সাহেব। আমি। আপনি কে? অবশেষে আপনাকে খুঁজে পেয়েছি। বস ঝাও, আমার সাথে চলুন। বস ঝাও। আপনি কি আমাকে ডাকছেন? অবশ্যই আপনাকে। এখানে আপনি ছাড়া আর কে ঝাও জিনসং নামে পরিচিত? সুন্দরী, আমার নাম ঝাও জিনসং, কিন্তু আমি শুধু একজন কাবাব বিক্রেতা। আপনি কি ভুল করছেন? একটা ব্যাপার আছে যা আপনি জানেন না। আসলে আপনার বড় চাচা ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, কিন্তু দুঃখের বিষয় তিনি সম্প্রতি মারা গেছেন। উইল অনুযায়ী আপনি তার উত্তরাধিকারী। সুন্দরী, আমার কাছে আপনার সাথে খেলার সময় নেই। আমি আমার ব্যবসার দেখাশোনায় ব্যস্ত। এই কার্ডটি চেয়ারম্যান ঝাও আপনার জন্য রেখে গেছেন। যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনি ব্যাংকে গিয়ে ব্যালেন্স চেক করতে পারেন। সুন্দরী, আমার আপনার সাথে খেলা করার সময় নেই। আমি আমার ব্যবসা নিয়ে ব্যস্ত। দয়া করে আমাকে ক্ষমা করুন। এই ব্ল্যাক কার্ডটি আপনার কাছে রাখুন। প্রয়োজন হলে আমাকে ফোন করবেন। আমার নাম লিইং। আমি আপনার আহ্বানের জন্য সর্বদা প্রস্তুত। বুড়ো লোক, এটা কি? বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন? ছেলে, তুমি এখানে কেন? আমাকে বাড়িতে নিয়ে যেতে। আরে থামো। আমাকে ছেলে বলে ডেকো না। আমি খুব শীঘ্রই আপনার ছেলে থাকব না। আপনার কথার মানে কি? মানে কি বুঝতে পারছেন না? আমি আমার ছেলের জন্য একজন নতুন বাবা খুঁজে পেয়েছি। সে কে? ঝাও জিনসং। আমরা দুজন অনেক আগেই একই জগতের মানুষ নিই। আমি আশা করি আপনি বাধা দেবেন না আমার ক্যারিয়ারের অগ্রগতিতে। যদি আপনার একটুও বিবেক থাকে তাহলে এই তালাকের চুক্তিপত্রে স্বাক্ষর করুন। তালাক তো তালাকই। এরপর আপনি আপনার পথে যান, আমি আমার পথেই চলব। এখনই আমার বাড়ি থেকে চলে যাও। আমি আর তোমাকে দেখতে চাই না। চলো যাই। বিদায়। তোমরা কি করছো? তোমার আবার ফিরে আসার সাহস হয় কি করে? টিংটিং আমাকে সব বলেছে। তাড়াতাড়ি তোমার জিনিসপত্র নিয়ে বেরিয়ে দা। আমার বোন তো বলেই দিয়েছে ভবিষ্যতে আর দেখতে চায় না তোমাকে, এই অপদার্থকে। যদি বুদ্ধি থাকে তাহলে চুপচাপ নিজের জিনিসপত্র গুছিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাও। যাও যাও যাও। হে তিং, তুমি নতুন প্রেমিক খুঁজে পরক্ষণেই আমাকে বাড়ি থেকে বের করে দিলে। তুমি সত্যিই খুব নিষ্ঠুর। কি? তুমি আমার বোনকে কিছু বলবে? তোমার এত সাহস হয় কি করে? তোমার মতো সুন্দর পুরুষকে অন্যান্য পরিবারে অনেক আগেই বের করে দেওয়া হতো। আমাদের পরিবার তোমাকে ৩০ বছর ধরে বিনামূল্যে খেতে ও থাকতে দিয়েছে। এটা তোমার জন্য অনেক বেশি। আমি বিনামূল্যে খেয়েছি? আমার এই ৩০ বছরের বেতন কার পকেটে গেছে? তোমাদের পরিবার কি আমাকে এক পয়সাও দিয়েছে? আমার সাথে এসব বাজে কথা বলো না। তাড়াতাড়ি দূর হয়ে নিলে আমি পুলিশ ডাকব। আমি নিজেই চলে যাব। তোমাদের বলতে হবে না। তোমাদের মতো মানুষের সাথে থাকতে আমার ঘেন্না লাগে। তবে তোমরা মনে রেখো, আমি তোমাদের অবশ্যই অনুতপ্ত করাব। তুমি যদি তুমি ঝাও জিনসং আমাদের হে পরিবারকে অনুতপ্ত করাতে পারো, তাহলে আমি হে বিংশুয়াং একটা কুকুর। আরে, এটা ভিখারিদের আসার জায়গা নয়। তাড়াতাড়ি দূর হও। ব্যাং? এটা ব্যাং? আমি ব্যালেন্স চেক করতে এসেছি। আপনি কি ধরনের সেবা নিতে চান? আমি ব্যালেন্স চেক করতে এসেছি। ঝাও জিনসং, তুমি এখানে কি করছো? তুমি জানো এটা কোথায়? আমি একজন বৈধ নাগরিক। কেন আমি আসতে পারব না সেবা নিতে? তাহলে বলুন, আপনি কি ধরনের সেবা নিতে চান? আমি চাই। তাড়াতাড়ি কেউ আসো, আমার সেবাটা করে দাও। মিস মা, আপনি কি ধরনের সেবা নিতে চান? আমি এখনই আপনার ব্যবস্থা করছি। আমি আগে এসেছি। কেন তাকে আগে সেবা দেওয়া হচ্ছে? আগে আসলে আগে পাবেন, এটা বোঝেন না? এটা তো সুপ্রিম ব্ল্যাক কার্ড। আসমা, নিশ্চয়ই আপনি ভুল দেখেছেন। মিস্টার ঝাও, আমি কি আপনার এই কার্ডটি দেখতে পারি? আরে বাবা, এটা সত্যিই সুপ্রিম ব্ল্যাক কার্ড। কোনো ভুল নেই। মিস্টার ঝাও, আপনার কি কোনো সমস্যা হবে যদি আমি এটা যাচাই করার জন্য ওদিকে নিয়ে যাই? কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনার যা খুশি। আপনারা দুজন একটু অপেক্ষা করুন। কি বোকা! ওই মহিলার সাথে আমার কোনো শত্রুতা নেই। সে আমাকে ঠকাবে না তো? এটা একটা নকল সুপ্রিম ব্ল্যাক কার্ড। ঝাও জিনসং, নকল ব্ল্যাক কার্ড বানানো অপরাধ।
এমনটা তো হওয়ার কথা নয়। আরে বাবা, আমি তো বলি, শুধু তোমার ব্ল্যাক কার্ডই নকল নয়, তোমার ভিজিটিং কার্ডও নকল। লি ইং ওহো, আপনি কি জানেন সে কে? সে বেইচেংয়ের লি গ্রুপের সিইও, ব্যবসা জগতের এক রানী। তার ভিজিটিং কার্ড আপনার মতো লোকের কাছে থাকার যোগ্য নয়। হ্যালো বস ঝাও, অবশেষে আপনি বুঝতে পেরেছেন। আমি আপনাকে এই ফোন করতে চাইনি, কিন্তু এখন কেউ বলছে সুপ্রিম ব্ল্যাক কার্ডই নকল। আপনি কেন আমাকে মিথ্যা বললেন? কি মিথ্যা বলেছি? কোন বদমাশ এটা বলেছে? বস ঝাও, আপনি এখন কোথায়? আমি আইএনটি ব্যাংক সদর দপ্তরে আছি। ঠিক আছে, আমি কাছাকাছি আছি। আমি এখনই আপনার কাছে যাচ্ছি। যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। আপনি এই নকল ভিজিটিং কার্ডও নিয়েছেন, এই নকল ফোনও করেছেন। আপনি তাড়াতাড়ি চলে যান। আপনি অভিনয় করতে করতে ক্লান্ত হন না? আপনি ক্লান্ত না হলেও আমি দেখে ক্লান্ত হয়ে গেছি। লি ইং এখনই আসছে। আপনি এত তাড়াহুড়ো করছেন কেন? আপনি নিজেকে কি মনে করেন? আপনার একটা ফোনে লি ইং চলে আসবে। আপনি নিজেকে কে মনে করেন? সত্যিই হাসির পাত্র হয়েছেন। আমি লি ইং এসে গেছি। দেখি কে হাসতে হাসতে দাঁত ফেলে দে। লি ইং বস ঝাওয়ের সাথে দেখা করেছে। কি? বস ঝাও? সে সে কি? বস ঝাও, এই লোকগুলোর ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত নেবেন? সব আপনার ইচ্ছার উপর নির্ভর করছে। বাদ দিন, আমি তাদের সাথে তর্ক করতে চাই না। তাদের যেতে দিন। আমারও কিছু কথা আছে যা আপনাকে জিজ্ঞাসা করতে চাই। বস ঝাও, আমি জানি না আপনার কি প্রশ্ন আছে আমাকে জিজ্ঞাসা করার জন্য। আমি আপাতত আপনাকে বিশ্বাস করছি। আপনি আগে বলেছিলেন আমার বড় চাচা আমাকে তার সম্পত্তি উত্তরাধিকার সূত্রে দিতে চান। তাহলে সেই সম্পত্তিগুলো কি কি? হাইচেংয়ের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, যার বাজার মূল্য 1 ট্রিলিয়ন আরএমবি, সিহাই গ্রুপ। চেয়ারম্যান ঝাও এটি সম্পূর্ণ কিনে নিয়েছেন। এখন সমস্ত শেয়ার আপনার নামে হস্তান্তর করা হয়েছে। আপনি আগামীকাল যেতে পারেন সিহাই গ্রুপে দায়িত্ব বুঝে নিতে। এটি সিহাই গ্রুপের চেয়ারম্যানের পরিচয়সূচক আংটি। হাইচেংয়ের সবচেয়ে বড় প্রতিষ্ঠান সিহাই গ্রুপ। আমি কি স্বপ্ন দেখছি? অবশ্যই না। এখন পুরো হাইচেংয়ের মানুষ জানে একজন রহস্যময় ধনী ব্যক্তি সিহাই গ্রুপ কিনে নিয়েছেন। 3 দিন পর আমি একটি বোর্ড মিটিং করব। হাইচেংয়ের সকল গণ্যমান্য ব্যক্তির কাছে আপনার পরিচয় প্রকাশ করব। এই গাড়িটিও বস ঝাও আপনাকে পাঠিয়েছেন। আমি আগে সিহাই গ্রুপে যাচ্ছি আপনার কাজগুলো সামলাতে। হে তিং এবং লিউ লুমিংও যাবে, তাই না? হে তিং, তুমি মাত্র 50 মিলিয়ন ইউয়ানের জন্য আমার সাথে বিবাহবিচ্ছেদ করতে চেয়েছিলে। আমি আশা করি তখন তুমি অনুশোচনা করবে না। সিহাই গ্রুপের মালিকানা পরিবর্তন হয়েছে। হাইচেংয়ের ভাগ্য বদলাতে চলেছে। কালই তুমি আমার সাথে সিহাই গ্রুপে যাবে। আমাদের লিউ পরিবারের পারিবারিক সম্পদ 1000 বছরের চি লিংছি সেই বড় ব্যক্তিকে উপহার দেবে। তাড়াতাড়ি মূল্যবান উপহার প্রস্তুত করো। জি বস। তোমাকে যে কোনো মূল্যে তার সাথে ভালো সম্পর্ক স্থাপন করতে হবে। আমাদের লিউ পরিবার কি তালিকাভুক্ত হতে পারবে? এইবার দেখা যাক। হ্যাঁ। আরে এটা তো সেই বিখ্যাত হাইচেংয়ের 1 নম্বর হ্যান্ডসাম ছেলেটা না? হেটিং তোমাকে ছেড়ে দিয়েছে। এখন আর কেউ তোমাকে দেখভাল করে না, তাই না? তুমি সিহাই গ্রুপে চাকরি খুঁজতে এসেছ। এতে তোমার কি আসে যায়? ঝাও জিনসং, আমাদের ডিভোর্স হয়ে গেছে। তোমার চাকরি খুঁজতে আসাটা ভুল নয়, কিন্তু তোমার এখানে আসা উচিত হয়নি। সিহাই গ্রুপে সিকিউরিটি গার্ড নেওয়া হচ্ছে, কিন্তু শর্ত হল বয়স 30 এর নিচে হতে হবে। তুমি কি নিজেকে আয়নায় দেখেছ? তুমি কি এখানে সিকিউরিটি গার্ড হওয়ার যোগ্য? কে তোমাকে বলেছে আমি সিকিউরিটি গার্ডের জন্য আবেদন করতে এসেছি? হে তিং, আমাদের ডিভোর্স হয়ে গেছে। আমার ব্যাপারে তোমার হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই, আর তুমি এর যোগ্য নও। ঝাও জিনসং, আমি কি ভুল বলেছি? আমি তোমার ভালোর জন্যই এসব বলছি। আমি ঝাও জিনসং এখানে আমার নিজের কাজ করতে এসেছি। তোমাদের এখানে হস্তক্ষেপ করার কোনো দরকার নেই। ঝাও জিনসং, তুমি এখনো ভান করছ। তুমি এখানে এসেছ, তোমার উদ্দেশ্য তো শুধু আমার কাছে আবার বিয়ে করার জন্য ভিক্ষা চাইছ নাকি? আমি তোমাকে পরিষ্কারভাবে বলতে পারি, এটা একেবারেই অসম্ভব। আমি কোটি কোটি টাকার মালিক এক বস, আর তুমি শুধু একজন কাবাব বিক্রেতা। তুমি শুধু আমার বোঝা হবে, বুঝতে পারছো? প্রথমত, আমি এখানে এসেছি তোমাকে অনুসরণ করে নয়। দ্বিতীয়ত, আমি এখানে এসেছি আমার নিজের কাজ করতে। তৃতীয়ত, তোমরা দুজন আমার চোখ নোংরা করেছ।
এখনও কেন বেরোচ্ছ না? তুমি তো একেবারেই অযোগ্য। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি সিহাই গ্রুপে কি করছো? তোমার মতো একজন সুদর্শন লোক কিভাবে সিহাই গ্রুপের সাথে সম্পর্কিত হতে পারে? ওহ হ্যাঁ, তুমি কি আবর্জনা সংগ্রহ করতে এসেছ? সুদর্শন আবর্জনা সংগ্রাহক, একেবারে মানানসি। আপনারা দুজন কি নিজে বেরোবেন, নাকি আমি লোক ডেকে আপনাদের বের করে দেব? থাও জিনসং, তুমি কি বিবাহবিচ্ছেদ করে পাগল হয়ে গেছ? এটা সিহাই গ্রুপ। কে তোমাকে সাহস দিয়েছে এখানে এমন অধ্যত্ত দেখাতে? বস লিউ, ঝাও জিনসং, তুই পাগল হয়ে গেছিস। বেষ্ট, তুই আমাকে মারার সাহস করলি? আজ আমি তোর হাত পা ভেঙে দেব, তোর জিভ ছিজে ফেলব, তোকে এমন করব যে মরাই তোর জন্য ভালো হবে। লেগন কোথান? কেউ আছো? তোমাদের সিহাই গ্রুপে গোলমাল করছে। সিকিউরিটি। কে রে? এত চিৎকার কিসের? বিস লিউ, এটাই কি তোমাদের সিহাই গ্রুপের অতিথি আপ্যায়ন? ও আমাকে মারার সাহস করেছে, ওকে মেরে বের করে দাও। সিহাই গ্রুপে অনুমতি নেই। অপ্রয়োজনীয় ব্যক্তির প্রবেশ। যা করে এখনই বেরিয়ে যান। এখন কি যে সেই এখানে আসতে পারে? সিহাই গ্রুপের এলাকা? সত্যিই কপাল খারাপ। তুমি নিশ্চিত আমার পরিচয় না জেনেই আমাকে বের করে দেবে? সন, লি ইং, দ্রুত নিচে নামো। থাও জিনসং, তুই অভিন্ন জানিস না। তুই জানিস লি ইংকে? ওটো বেইটেগের লি পরিবারের বড় মেয়ে, লি পরিবারের আসল মালিক। ২২ বছর বয়সে লি পরিবারে প্রবেশ করে আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছিল। একজন ব্যবসায়ী রানীর নাম। তোমার মুখ থেকে বের হওয়াটা তার জন্য অপমান ছাড়া আর কিছুই নেই। গুজবাছে এই সিহাই গ্রুপকে লি ইংই কিনে নিয়েছিল। তার তদন্ত বেশ পুঙ্খানুপুঙ্খ, খুব দুঃখজনক। তার শক্তি যথেষ্ট নেই, এটা একটা বড় দুর্বলতা। দেখুন, আমি আমাদের লিউ পরিবারের মূল্যবান জিনিস বস লিকে দেব। আমরা সিহাই গ্রুপের সাথে গভীর সহযোগিতা করতে পারব। লিউ পরিবারের শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়ে এখন সামনের ব্যাপার। আর তুমি সুসময় থাকবে এক দলা অপদার্থ কাদা। বোকা, সিহাই গ্রুপ এত নিম্নমানের লোকের সাথে সহযোগিতা করবে না। তুমি আর কিসের জন্য অপেক্ষা করছ? ওকে বের করে দে। কাজ শুরু করো। ওর দুটো পা ভেঙে দাও, ওকে বাইরে ফেলে দাও। থামুন। ম্যানেজার ওয়াং, এইমাত্র সে এখানে ঝামেলা করছিল। ম্যানেজার ওয়াং, ব্যাপারটা হলে আমি আমাদের বস লিকে আমাদের পারিবারিক ঐতিহ্যবাহী জিনিস দিতে এসেছি। এটা আমাদের লিউ পরিবারের বংশ পরম্পরায় চলে আসা অমূল্য সম্পদ। একটু পর দেখুন আপনি বস লিয়ের সাথে দেখা করবেন। দয়া করে আমার সম্পর্কে কিছু ভালো কথা বলবেন। আপনারা এখানে ঝামেলা করছেন, বস লিকে বিরক্ত করছেন। এর দায়িত্ব কে নেবে? এইমাত্র এই বাজে কাবাব বিক্রেতা আপনাদের সিহাই গ্রুপে ঝামেলা করছিল আর বড় বড় কথা বলছিল। ধে বস লি যেন তাকে নিতে নিচে আসেন। এই ব্যক্তি সিহাই গ্রুপের মার্কেটিং বিভাগের ম্যানেজার ওয়াং। আপনার মৃত্যুর আগে এমন একজন বড় মাপের মানুষের সাথে দেখা করতে পারা, সেটা মৃত্যুর পর কোনো আফসোস থাকবে না। ঝাও জিনসং, বস লিকে বিরক্ত করে আপনি পুরোপুরি শেষ। ভালো কথায় কাজ হয় না। যে মরতে চায় তার জন্য আপনি নিজেই মরতে চাইছেন। আমিও আপনাকে বাঁচাতে পারব না। আপনি কি ঝাও জিনসং সাহেব? আমি লি ইং বসলি, আমাকে আপনাকে নিতে পাঠানো হয়েছে। আসুন। আরে ম্যানেজার ওয়াং, সে তো শুধু একজন কাবাব বিক্রেতা। সে কিভাবে বস লিকে চিনতে পারে? সে আপনাকে ঠকাচ্ছে। বিশ্বাস করুন আমাকে, সে সত্যিই আপনাকে ঠকাচ্ছে। ম্যানেজার ওয়াং, আপনি ভুল করতে পারেন না। এখানে কথা বলার মতো আপনার কোনো অবস্থান নেই। বেয়াদুব কোথাকার! আপনাকে বরখাস্ত করা হলো। ম্যানেজার ওয়াং, কেন কেন আমাকে বরখাস্ত করা হবে? আমি তে মন প্রাণ দিয়ে গ্রুপের জন্য কাজ করছিলাম। কেউ আছো? ওকে নিয়ে যাও। ম্যানেজার ওয়াং, আপনি আমার সাথে এমন করতে পারেন না। সিহাই গ্রুপে এমন নিম্নমানের সহযোগী আছে, এটা জেনে আমি খুব মর্মাহত। আপনি ভবিষ্যতে সিহাই গ্রুপ বস লিউকে স্বাগত জানায় না। আপনি আর না এলেই ভালো হয়। ম্যানেজার ওয়াং, আপনি কি নিশ্চিত তাকে রক্ষা করতে চান? আমি আপনাকে বলে দিচ্ছি, আমি সিহাই গ্রুপের একচেটিয়া সহযোগী। এমন একজন মানুষের জন্য লিউ পরিবারের সম্মান নষ্ট করা আমার মনে হয় এটা ঠিক হবে না। লিউ পরিবার ওরা কিসের যোগ্য? আপনারা লিউ পরিবারের ৮০% লাভ সিহাই গ্রুপের সাথে কাজ করেই আসে। একবার চুক্তি বাতিল হলে লিউ পরিবার সাথে সাথে দেউলিয়া হয়ে যাবে। ম্যানেজার ওয়াং, আপনি বড়মনের মানুষ, ছোটদের ভুল ধরবেন না। আমাদের ক্ষমা করে দিন। আমি ভুল বলেছি। আমার মরা উচিত। দয়া করে আমাদের লিউ পরিবারকে বাঁচার একটা সুযোগ দিন। সিহাই গ্রুপ এত নিম্নমানের কারো সাথে কাজ করবে না। এখন থেকে লিউ পরিবার এবং সিহাই গ্রুপের সমস্ত ব্যবসায়িক সম্পর্ক বন্ধ করে দিন। ইতিমধ্যে শুরু হওয়া এবং চলমান প্রকল্পগুলো সব বন্ধ করে দিন। লিউ পরিবার সিহাই গ্রুপ থেকে আর ১ পয়সাও কামানোর কথা ভেব না। ১ পয়সাও। তুমি নিজেকে কি মনে করো? আজ যদি তোকে মেরে না ফেলি
তাহলে আমার নাম লিউ নয়। চেয়ারম্যান ঝাওকে রক্ষা করো। তুমি বস ঝাওয়ের প্রতিও অসম্মান দেখাচ্ছ। তোমাদের সিহাই গ্রুপ এইমাত্র হাতদল হয়েছে। তোমার এই মার্কেটিং ম্যানেজার পদটিও এখন টলমলে এইমাত্র একটি মিথ্যা গল্প বানিয়েছিল। বস লি তাকে নিতে নিচে আসবেন। বস লি জানলে তোমার কি হবে তা নিয়ে ভেপাও না। তোমাকে বলছি আমাকে তাড়াতাড়ি ছেড়ে দাও, নিলে আমি বস লির সাথে দেখা করলে তোমাকে ছাড়ব না। আসলি আপনি কখন এলেন? ওদাং ওই এইমাত্র বল তুমি ঝাও জিনসংকে চেনে। চেয়ারম্যান ঝাও, দুঃখিত। আমি বসলির সেক্রেটারি। চেয়ারম্যান ঝাওকে উপরে নিয়ে যেতে এসেছি। তোমাদের সিহাই গ্রুপের সবাই কি পাগল হয়ে গেছে? কিভাবে তাকে একজন সম্মানিত অতিথি হিসেবে গ্রহণ করবে? তুমি বাদ দাও, বোকাদের সাথে তর্ক করে লাভ নেই। চলুন যাই। চেয়ারম্যান, এখন থেকে আমি আপনার ব্যক্তিগত সচিব যে কোনো ব্যাপারে আপনি শুধু আমাকে নির্দেশ দিলেই হবে, কারণ আপনার বড় চাচার আদেশ। আমি শুধুমাত্র বোর্ড মিটিংয়েই সবার সামনে আপনার আসল পরিচয় প্রকাশ করতে পারব। তিনি বলেছেন এভাবে আপনি আপনার চারপাশের মানুষের আসল চেহারা দেখতে পারবেন। আজ আপনাকে একটু কষ্ট করতে হবে। বসলি, লিউ গ্রুপের লিউ লুমিং এবং হ্যাংসিং গ্রুপের হে তিং আপনার সাথে দেখা করতে এসেছেন। আমাদের সিহাই গ্রুপ এত নিম্নমানের আবর্জনা কোম্পানির সাথে কাজ করবে না। বস ঝাওয়ের আদেশই আমার আদেশ। যাও। হ্যাঁ, বের হও, ওঠো, বের হও। তুমি একটা ছোট নিরাপত্তা কর্মী, আমার পথ আটকাতে সাহস করো। আমি তোমাদের বলছি আমি শুধু সিহাই গ্রুপের সরবরাহকারী নি, আমি তোমাদের বস লিকেও উপহার দিতে আসা লোক। আরে, সিহাই গ্রুপের সামনে তুমি কি জিনিস? আমাদের চেয়ারম্যান বলেছেন সিহাই গ্রুপ নিম্নমানের আবর্জনার সাথে কাজ করে না। থাও জিনসং, তুমি সেই ছেলে, তোমার ওপঠা মুখ আমার ভালো কাজ নষ্ট করেছে। তোমার শক্তি বাঁচিয়ে রাখো, ভালো করে ভাবার জন্য। দেউলিয়া হওয়ার পর কি করবে? তাড়াতাড়ি যাও, বেরিয়ে যাও, তাড়াতাড়ি যাও, দূরে যাও। আরে মা, দেখো ওই লোকটা কি দুলাভাই না? কিসের দুলাভাই? তোমার বোন আর এই ধনী লোকটা ইতিমধ্যে তালাকপ্রাপ্ত, শুধু রেজিস্ট্রেশন বাকি। মিস্টার ঝাও, আপনি এখানে স্বাক্ষর করুন, তাহলে বাড়িটা আপনার হয়ে যাবে। আরে মা, এখানে বাড়ির দাম কমপক্ষে 1 কোটি করে। সে কি বাড়ি কিনতে এসেছে নাকি? কি? চলো আমার সাথে গিয়ে দেখি। চলো। এটা আপনার সম্পত্তির দলিল। আহা, তুমি আমার মেয়ে যাকে তালাক দিয়েছে সেই অপদার্থ টাকাটে বের করে। কোন টাকা? ঝাও, তুমি ভান করছো কেন? কোথা থেকে টাকা পেলে বাড়িগাড়ি কেনার? নিশ্চয়ই আমার বোনের কাছ থেকে চুরি করেছ। ঠিক বলেছে, তুমি আমার মেয়ের সাথে 1 বছর সংসার করেছ, এখন তালাক হয়ে গেছে, তুমি কেন এখনও আমার মেয়ের টাকা খরচ করবে? আমি হে তিংয়ের 1 পয়সাও খরচ করিনি। যদি বিশ্বাস না হয় তাকে ফোন করে জিজ্ঞেস করতে পারেন। মা, এই পরগাছাটা কথা শুনছে না, তাহলে আমরা নিজেরাই খুঁজে দেখি। তুমি এই অসভ্য জিনিস, তোমার মা তোমাকে শেখায়নি, আমি তোমাকে শেখাবো। তুমি আমাকে মারার সাহস করো? আমি তোমার শ্যালক। আগে আমি তোমাকে হে তিংয়ের ভাই ভেবেছিলাম। তুমি ভুল করলে আমি তোমার দায়ভার নিয়েছি। তুমি জুয়ার ইন করলে আমি শোধ করেছি। কিন্তু তুমি কি করেছ? প্রতিদিন আমাকে বিদ্রুপ করেছ। এখন আমি তোমার বোনের সাথে তালাকপ্রাপ্ত। তুমি কে হে? এই সুদর্শন পুরুষ, আমি তো জানতামই তুমি ভালো লোক নো। এখন তোমার শ্যালক আর শাশুড়িকেও তুমি ধমকাচ্ছ। আমার সম্পত্তির দলিল ফেরত দাও। দেব না। সম্পত্তির দলিল আমার, এটা আমাদের পরিবারের সম্পত্তির দলিল। ঠিক, আর বাইরে যে গাড়িটা পার্ক করা আছে সেটাও আমাদের। সম্পত্তির দলিল আমার হাতে, বাড়িতে আমার। আমি এখনই আমার বোনকে মেসেজ পাঠিয়েছি। আমার বোন এলে দেখি সে তোমাকে কিভাবে শায়েস্তা করে। আমি আরেকবার বলছি, সম্পত্তির দলিল ফেরত দাও। ঝাও জিনসং, তুমি আমার টাকা চুরি করেছ গাড়ি আর বাড়ি কেনার জন্য। এখনও আমার মা আর ভাইকে মারতে সাহস করছো। হে তিং, আমি বরং কৌতূহলী। আমি কখন তোমার টাকা চুরি করলাম? কিসের ভিত্তিতে বলছো আমি তোমার টাকা চুরি করেছি? আমি এইমাত্র সব চেক করেছি, আমার অ্যাকাউন্টের সব টাকা উধাও হয়ে গেছে। তুমি চুরি না করলে আর কে করবে?
ঝাও জিনসং, আমি তোমাকে বলছি, আমরা এখন তালাকপ্রাপ্ত। তুমি এখন আমার টাকা চুরি করছো। এটা একটা অপরাধ। আর আমি পুলিশে খবর দিয়েছি। লেডি, তুমি এখন বাধ্য ছেলের মতো সব টাকা ফেরত দাও এবং আমার মা আর ভাইকে ক্ষমা চাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দিতে পারি। হ্যাঁ আপু, ওই চুরি করেছে। ও আমাকে মারধরও করেছে। আমি এখনই ওকে হাঁটু গেড়ে বসিয়ে মাথা নত করে ক্ষমা চাইয়ে নেব, তারপর আমাদের টাকা ফেরত দিতে বলব। কি হাস্যকর! তোমরা টাকা হারিয়েছ, আমি চুরি করেছি এটা কিভাবে বলো? হে তিং, আমাদের এত বছরের বিবাহিত জীবনে আমি কখন তোমার এক পয়সাও নিয়েছি? তুমি কি নিজের বিবেককে ছুঁয়ে বলতে পারবে? তাতে কি? তুমি আমার টাকা খরচ করো না, এটা তোমার করা উচিত। হে তিং, তুমি সত্যিই আমাকে ঘেন্না করাচ্ছ। তোমাদের পুরো পরিবার আমাকে ঘেন্না করাচ্ছে। একদল লোক। এই সুদর্শন পুরুষ আমাদের সাথে চিৎকার করার সাহস পায়। সুদর্শন পুরুষ আমার সামনে হাঁটু গেড়ে বসো। শুনেছিস? তাড়াতাড়ি হাঁটু গেড়ে বস। তোরা চেয়ারম্যান ঝাওকে হাঁটু গেড়ে বসতে বলবি? পুলিশ অফিসার, এই লোকটাই আমার বোনের টাকা চুরি করেছে। তাড়াতাড়ি ওকে ধরুন। আমরা সত্যটা তদন্ত করে বের করব। আপনাদের শুধু আমাদের কাজে সহযোগিতা করতে হবে। তোরা বস, ঝাওকে হাঁটু গেড়ে বসতে বলবি? আরে বাবা, আমার বোনের চেয়েও সুন্দরী কেউ আছে দেখছি। মিস হে, হেংসিন গ্রুপের সিও হেতিং, চেয়ারম্যান ঝাওয়ের প্রাক্তন স্ত্রী। আপনি কি বলতে চাইছেন? আপনি বলছেন চেয়ারম্যান ঝাও আপনার টাকা চুরি করেছেন? হ্যাঁ, গাড়ি আর বাড়ি কেনার টাকা আমার কাছ থেকেই চুরি করা। নিশ্চিত। কিন্তু আমার তদন্ত অনুযায়ী আপনার মোট সম্পদ প্রায় 2 কোটি ইউয়ান। ঠিকই তো। যদি তাই হয় তাহলে রহস্য সমাধান হয়ে গেছে। মিস হের টাকা হারানোর ঘটনার সাথে চেয়ারম্যান ঝাওয়ের কোনো সম্পর্ক নেই। এই মহিলা, যদিও আমি জানি না আপনি কোথা থেকে এসেছেন, কিন্তু কথা বলার সময় প্রমাণ দিতে হয়। আপনার যা খুশি তাই বললে হবে না, কয়েকটা কথাতেই সত্যকে বিকৃত করতে পারো। এই ব্যাপারটা খুব সহজ। চেয়ারম্যান ঝাওয়ের গাড়িটা যেটা গেটের সামনে পার্ক করা আছে, তুমি বোধহয় কিনতে পারবে না, তাই না? কি? ঝাও জিনসং যেটা কিনতে চেয়েছিলেন সেটা ছিল আমাদের তিয়ানফু নেউ একের ভিলা। এই তথ্য আর প্রমাণে তুমি কি সন্তুষ্ট? অসম্ভব। তোমরা নিশ্চয়ই ওর ভাড়া করা অভিনেতা, তাই না? এই ব্যাপারে তোমার আর কোনো সম্পর্ক নেই। মিস হে, আমি তোমার ভাই হে বিংশুয়াংয়ের ব্যাপারে একটু খোঁজ নিয়েছিলাম 1 সপ্তাহ আগে। সে 2 কোটি ইউয়ান জুয়ার দেনা করেছিল। গতকালই সেটা শোধ করেছে। তোমার টাকা কোথায় গেল? আমার মনে হয় তোমার ওকে জিজ্ঞেস করা উচিত। তুমি আমার টাকা চুরি করেছ। দিদি, না, আমি না। পুলিশ অফিসার, আমি মিস হে লিজুয়ান এবং মিস্টার হে বিংশুয়াংয়ের বিরুদ্ধে অভিযোগ করছি ঝাও জিনসংকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানোর জন্য এবং 2 কোটি ইউয়ান প্রতারণার চেষ্টা করার জন্য। এই হল প্রমাণ। আমরা মধ্যস্থতা প্রত্যাখ্যান করছি, সরাসরি মামলা করব। দিদি, সব আমার দোষ। সব আমার জুয়া খেলার দোষ। আর আমি জুয়ার টাকা শোধ করতে পারিনি। আমি যদি তাদের টাকা ফেরত না দিই তাহলে তারা আমাকে মেরে ফেলবে। দিদি, আমাকে বাঁচাও। আমি ধরা পড়তে চাই না। আমাকে বাঁচাও। মেয়ে আমার, আমি তো কিছুই জানি না। তোমাকে আমাদের বাঁচাতে হবে। আমি তোমার মা, তুমি আমাদের ফেলে যেতে পারো না। ঝাও সাহেব, এটা আপনার জিনিস। আপনাকে ধন্যবাদ পুলিশ অফিসার। অনুগ্রহ করে আমার সাথে আসুন। দিদি, দিদি, আমাকে বাঁচাও। দিদি। ঝাও জিনসং, তুমি ইচ্ছাকৃতভাবে আমার উপর প্রতিশোধ নিচ্ছ, তাই না? শুধু এই কারণে যে আমি তোমাকে ডিভোর্স দিতে চেয়েছিলাম। তুমি আমার মা আর আমার ভাইকে জেলে পাঠিয়েছ। তোমার কি একটুও বিবেক নেই? এটা তাদেরই কাজ, আমার সাথে এর কি সম্পর্ক? আজ যদি তারা আমার ঝামেলা করতে না আসত তাহলে তারা জেলে যেত না, তাই না? এটা তাদের প্রাপ্য শাস্তি। ঝাও জিনসং, চুপ করো। আমি তোমাকে আমার মা আর ভাই সম্পর্কে এমন কথা বলতে দেব না। বেশ, আমি ভাবছিলাম তুমি এত সহজে আমার সাথে ডিভোর্স দিতে রাজি হলে কেন? আসলে তুমি এই মহিলার সাথে জড়িয়ে পড়েছ। এই মহিলা, আমি আপনাকে ভালো মনে করে সতর্ক করছি, তার দ্বারা প্রতারিত হবেন না। সে একজন পরগাছা, কিছুই করতে পারে না। আমার সাথে বিয়ের পর সে শুধু কাপড় ধোয়া আর রান্না করা ছাড়া আর কিছুই করেনি। সে তো একটা বড় গৃহস্থ। হে ম্যাডাম, আমাদের ব্যাপারে আপনার চিন্তা করার দরকার নেই। আপনার মা আর ভাই এখনও আপনার জন্য অপেক্ষা করছে, তাদের বাঁচাতে যান। ঝাও জিনসং, আমার সাথে ডিভোর্স হওয়ার পরপরই তুমি এই মহিলার সাথে ঘোরাঘুরি করছ। তুমি কি আমার সাথে এটা করতে পারো? বাজে লোক। হে তিং, আমি বরং তোমাকে জিজ্ঞেস করতে চাই, আমাদের ডিভোর্স হওয়ার আগেই তুমি সেই লিউ লুমিংয়ের সাথে জড়িয়ে পড়েছিলে। তোমার কি বিবেক আছে? তুমি কি আমার সাথে এটা করতে পারো? হাস্যকর।
আমি আমার ক্যারিয়ারের জন্য এটা করেছিলাম। যাই হোক, তোমার মতো নয়। চেয়ারম্যান ঝাও, আশা করি আপনি রাগ করবেন না। আমার নিজের ইচ্ছায় কাজ করার জন্য। ঠিক আছে। আরে তুমি কেন এসেছ? আমি আপনার সাথে কিছু বিষয়ে কথা বলতে এসেছি। ঠিক আছে, তাহলে চলুন। চেয়ারম্যান, সিহাই গ্রুপ একটি প্রকল্প নিয়ে কাজ করছে। 3 বিলিয়ন ইউয়ান বিনিয়োগের হুয়ানলে ভ্যালি প্রকল্প। আপনার স্থানটি নিশ্চিত করতে হবে উন্নয়নের জন্য। এই এলাকাটাই ঠিক আছে। ঠিক আছে, আমি এখনই উচ্ছেদ কার্যক্রমের ব্যবস্থা করছি। ওহ হ্যাঁ, হাইচেংয়ের নির্মাণ সম্পর্কিত সমস্ত সংস্থা এই প্রকল্পটি পাওয়ার জন্য চেষ্টা করছে। নিচের লবিতে ইতিমধ্যেই অনেক লোক জড়ো হয়েছে। অনেক লোক। আপনি কি দেখতে যাবেন? দরকার নেই এই বিষয়টি। আপনি সম্পূর্ণভাবে পরিচালনা করতে পারেন। হ্যাঁ। পরশু বোর্ড মিটিং। প্রথমত আপনার পরিচয় প্রকাশ করা হবে। দ্বিতীয়ত হুয়ানলে ভ্যালি প্রকল্পের জন্য অংশীদার নির্বাচন করা হবে। প্রকল্পের অংশীদার। ঠিক আছে। তুমি সত্যিই একটা অভিশাপ। আমার পিছু পিছু সিহাই গ্রুপ পর্যন্ত এসেছ। ঝাও জিনসং, আপনি আমাদের বস হেকে তালাক দিয়েছেন। আমি জানি আপনি খুব অসন্তুষ্ট, কারণ বস হে একজন কোটিপতি গ্রুপ প্রেসিডেন্ট, আর আপনি শুধু একজন কাবাব বিক্রেতা। কিন্তু এটাই বাস্তবতা। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, যাতে তাড়াতাড়ি সম্ভব বাস্তবতা মেনে নিন। আমি জানি তুমি কি বলতে চাও। তুমি আমার প্রতি এত আচ্ছন্ন কেন? তুমি কি শুধু চাও না যে আমি তোমার সাথে আবার বিয়ে করি? আমি তোমাকে বলছি, এটা একেবারেই অসম্ভব। আমি বলতে চাইছিলাম, আমি তোমার কাছে আসিনি। এতটা আত্মগুরুত্বপূর্ণ হজ না। এটা সত্যিই খুব লজ্জাজনক। এখনও স্বীকার করতে চাও না, তাই না? আমাদের বিচ্ছেদের পর থেকে তুমি সব সময় আমাকে লক্ষ্য করেছ, আমাকে ঝামেলায় ফেলেছ। প্রথমে একজন মহিলাকে খুঁজে বের করেছ তোমার সাথে অভিনয় করার জন্য। তারপর আমার মা এবং আমার ভাইকে জেলে পাঠিয়েছ। তুমি এভাবে আমাকে চাপ দিচ্ছ। শুধু কি চাও না যে আমি তোমার সাথে আবার বিয়ে করি? আমি কখনোই তোমাকে সফল হতে দেব না। আমাদের বস হেতিং খুব শীঘ্রই সিহাই গ্রুপের সাথে সহযোগিতা করতে যাচ্ছেন। সেই সময় পুরো হাইচেংকে তার দিকে তাকিয়ে থাকতে হবে। তার ক্ষমতার কারণে তিনি মেঘের উপরে দাঁড়াবেন এবং হাজার হাজার মানুষের শ্রদ্ধা পাবেন। আর তুমি শুধু একজন অযোগ্য সাধারণ মানুষ। তার যোগ্য নয়, শুধুই তার বোঝা হবে। তোমরাও হুয়ানলে ভ্যালির সাথে সহযোগিতা চাইতে এসেছ। তোমার উদ্দেশ্য খুবই খারাপ। এত গভীরে তদন্ত করেছ। কি ধ্বংস করতে এসেছ? আমি তোমাকে বলছি, তোমার যোগ্যতা না থাকতে পারে, কিন্তু তুমি নোংরা হতে পারো না। আজই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, নিলে আমি তোমার সব জিনিস ফেলে দেব। চেয়ারম্যান ঝাও, এইমাত্র হেংসিং গ্রুপের হেতিং সহযোগিতা চাইতে এসেছিলেন। 50 মিলিয়ন ইউয়ানের সহযোগিতার অংশীদারিত্ব চেয়েছিলেন। আপনি কি বলেন? কি রাজি হবেন? তাকে রাজি করিয়ে দিন। এটা ধরে নিন, তার এবং সন্তানের জন্য ক্ষতিপূরণ। ঠিক আছে, আমি জানতে পেরেছি আপনি এবং মিসেস হেতিং এখনও বিবাহবিচ্ছেদের সার্টিফিকেট নেননি। এই বিষয়টি কি? আমি আপনাকে সাহায্য করব। এই বিষয়টি আমি নিজেই সমাধান করব। ঠিক আছে। মনে হচ্ছে আমাকে তোমাকে সাহায্য করতেই হবে। ঝাও জিনসং, তুমি এখানে কি করছো? তুমি কি আমাকে আজই চলে যেতে বলনি? বস লিউ আমাকে সব বলেছেন, শুধুই তোমার কারণে, সিহাই গ্রুপকে অপমান করার জন্য। আমাদেরকে ওভাবে বের করে দেওয়া হয়েছিল। তুমি কি জানো না, শুধুই তোমার কারণে আমার আর তাদের চুক্তি বাতিল হয়ে গেছে। হে তিং, আমাদের 30 বছরেরও বেশি সময় ধরে বিয়ে হয়েছে। তুমি কি এত সহজে বিশ্বাস করো লিউ লুমিংয়ের কথা? আমি বস লিউকে বিশ্বাস করি, যিনি আমাকে সাহায্য করতে পারেন। আমি কি তোমাকে বিশ্বাস করব? একজন বড় সুদর্শন পুরুষ। তুমি কি জানো না, তোমার কারণে আমি বিপদে পড়েছি। এখন আমাকে বস লিউয়ের কাছে যেতে হবে, নিলে তুমি জানো আমার ক্ষতি কত বড় হবে। আমিই হলাম সিহাই গ্রুপের চেয়ারম্যান। হে তিং, তোমার কি প্রয়োজন আমি পূরণ করতে পারি। তুমি কি সব সময় চাইতে না সিহাই গ্রুপের পরিচালনা পর্ষদের আমন্ত্রণপত্র? আমি তোমাকে সাহায্য করতে পারি। নাও, এটাই সিহাই গ্রুপ বোর্ড মিটিংয়ের আমন্ত্রণপত্র। তুমি ছেলেকে নিয়ে যেতে পারো। তুমি সিহাই গ্রুপের চেয়ারম্যান। তুমি বলো না কেন, তুমি কি স্বর্গের রাজা নাকি? এত দেরিতে তুমি এখনও আমাকে ঠকাচ্ছ। তুমি জানো কি লোকে আমার সম্পর্কে কি বলে? রে হেতিং একজন মহান স্বামীকে বিয়ে করেছে। তোমাকে বিয়ে করে তুমি আমার পুরো জীবনটা নষ্ট করে দিলে। এখন ডিভোর্সের সময় তুমি এখনও আমাকে টেনে নামাচ্ছ।
আমার জীবনের একটা কালো দাগ। আমার ছবি তোলার তোমার কি অধিকার? তুমি এর যোগ্যই নও। আমাদের ডিভোর্স সার্টিফিকেট তো এখনো হয়নি। এর মানে কি? তুমি কি এই উপায়ে আমার সাথে ডিভোর্স করতে চাও না? চলো ডিভোর্স করি। তুমি আমার সাথে ডিভোর্স করবে? ডিভোর্সের চুক্তিতে আমি সাইন করে দিয়েছি। তুমি কি অংশ নিতে চাও না সিহাই গ্রুপের বোর্ড মিটিংয়ে? আমি তোমার ইচ্ছা পূরণ করছি। এটাকে ধরো, তোমার আর ছেলের জন্য আমার দেওয়া ক্ষতিপূরণ। আমি জানি। এখন আমি তোমাকে কি বলি তুমি বিশ্বাস করবে না। আসলে আমি ভেবেছিলাম বোর্ডের মিটিংয়ে তোমার কাছে সব খুলে বলব। এখন মনে হচ্ছে তার আর দরকার নেই। যেহেতু তুমি তালাক চাও, আমি তোমাকে মুক্তি দিচ্ছি। কালই আমরা সিভিল অ্যাফেয়ার্স ব্যুরোতে যাব এবং কাগজপত্র শেষ করব। এটা কিন্তু তুমিই বললে। ঝাও জিনসং, আজ থেকে আমরা আর স্বামী স্ত্রী নি। আমি চাই না ভবিষ্যতে তোমাকে আর দেখি। আর চাই না ঝাও ফুজাংয়ের এমন মিথ্যাবাদী বাবা থাকুক। দজা করে তুমি আমার জীবন থেকে চলে যাও। আমার আর আমার ছেলের থেকে দূরে থাকো। টিং টিং, আমি তোমাকে নিতে এসেছি। চলো যাই। আরে এই তো সেই সুদর্শন পুরুষ। অবশেষে তোমার বোধোদয় হলে এবং টিংটিংকে তালাক দিলে। কিছুদিন পর আমি টিংটিংকে বিয়ে করতে যাচ্ছি। তোমার মতো পুরুষের আমাদের বিজেটে যোগ দেওয়ার যোগ্যতাও নেই। বাকি জীবনটে একাই মরবে তুমি। চেয়ারম্যান ঝাও। চেয়ারম্যান ঝাও। থাও জিনসং, কি করছো তুমি? বস ঝাও, এরা আপনার জন্য বেছে নেওয়া হবু স্ত্রী। এবার কিন্তু ভালো করে দেখে নিন, আবার যেন ভুল করে কাজকে মুক্ত ভেবে না বসেন। ঝাও জিনসং, কি বলতে চাইছো তুমি? এই মেয়েদের সাথে তোমার কি সম্পর্ক? তুমি ইচ্ছে করে আমাকে রাগানোর চেষ্টা করছো। হে ম্যাডাম, যদি শুভকামনা জানাতে আসেন, আমাদের চেয়ারম্যান ঝাও অবশ্যই স্বাগত জানাবেন। কারণ আমরা কিছু মানুষের মতো নি, যাদের আচরণ জঘন্য, নিজের ভালোটা বোঝেন। আমি লিউ গ্রুপের তেঠার্ম রেন। তুমি আমাকে গালি দেওয়ার সাহস করো? তুমি কি মরতে চাও? তুমি তুমি আমাকে মারার সাহস করো? লিউ গ্রুপ কি এমন জিনিস? তুমি আমাকে মারার সাহস করো? তুমি তো একটা মিষ্টি মেয়ে। এটাই শেষ। চলো আমরা যাই। তুমি ওর যোগ্য নও, অনেক বেশি আশা করছো। নমস্কার, আপনার আমন্ত্রণপত্র। আমি কি তোমার থেকে দুটো আমন্ত্রণপত্র কম পাবো নাকি? কি ব্যাপার? ওহ, আসুন। আমন্ত্রণপত্র। থাত জিনসং, তোমরা দুজন আমার সামনে আসার সাহস করো? এটা তো মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। আগে সত্যিই হাস্যকর। এক থাপ্পড় না খেলে কি তোমরা শান্ত হবে না? তুমি তুমি আমাকে মারবে? চেয়ারম্যান ঝাওয়ের প্রতি অসম্মান দেখালে মার খেতে হবে। ছোট্ট মিষ্টি মেয়ে, আজ আমি তোমাকে জানিয়ে দেব আমার সাথে শত্রুতা করার পরিণতি। থাও জিনসং, তুমি মরতে চাও? আমার হাত ছানো। বোর্ড মিটিং শুরু হতে চলেছে। গোলমাল করা নিষেধ, অন্যথায় যোগ্যতা বাতিল করা হবে। বাদ দিন, বস লিউ। ঝাও জিনসং, তুমি এখানে কি করছো? তুমি কি এখনও আশা ছাড়নি? আমন্ত্রণপত্র ছাড়া সিহাই গ্রুপে প্রবেশ করা যাবে না। এই সিহাই গ্রুপ নতুন চেয়ারম্যানের জন্য বোর্ড মিটিং আয়োজন করেছে। তোমরা দুজন ছোট্ট মিষ্টি, একজন কাবাব বিক্রেতা গরিব, আরেকজন অচেনা ছোট্ট মিষ্টি। আমার মনে হয় তোমরা দুজন আমন্ত্রণপত্রটা দেখতে কেমন তাও জানো না, তাই না? ঠিক বলেছ ঝাও জিনসং। তুমি কি চাও না দুটো নকল আমন্ত্রণপত্র নিয়ে ভেতরে ঢুকতে? সিহাই গ্রুপ তোমাকে এটা করতে দেবে না। এটা চেয়ারম্যানের নিজের হাতে স্বাক্ষর করা বিশেষ আমন্ত্রণপত্র। কি? এটা চেয়ারম্যান নিজে লিখেছেন? কিন্তু এটা হ্যাঁ, চেয়ারম্যানের নিজের হাতে স্বাক্ষর করা আমন্ত্রণপত্র। মোট দুটোই আছে। আপনি আসুন, আসুন, আসুন।
তোমার কাছে বিশেষ আমন্ত্রণপত্র কিভাবে এল? আর তুমি এই দুজনকে দিলে? তুমি জানো বিশেষ আমন্ত্রণপত্র মানে কি? এটা যার কাছে আছে সে যদি চায় সিহাই গ্রুপের সাথে সহযোগিতা পেতে তাহলে সেটা খুবই সহজ। কিন্তু এই দুটো আমন্ত্রণপত্র ঝাও জিনসং আমাকে দিয়েছে। কি? থাত জিনসং তোমাকে দিয়েছে? সেটা কিভাবে সম্ভব? তার কাছে যদি আমন্ত্রণপত্র থাকে সে তোমাকে কেন দেবে? তেলে এই বোর্ড মিটিং সিহাই গ্রুপ আয়োজন করেছে। সিহাই গ্রুপ কিছুদিন আগে নতুন মালিকের হাতে গেছে। আমার মনে হয় সবাই কৌতূহলী সিহাই গ্রুপের নতুন মালিক কে হবে। দারুণ, আজ আমি লি ইংয়ের সাথে দেখা করতে পারব। তিনি সবসময়ই আমার আদর্শ। সত্যি জানি না তার মতো একজন অসাধারণ নারীর স্বামী হওয়ার যোগ্য কেমন পুরুষ হবে। ঝাও জিনসং, রেডিও আমাদের ডিভোর্স হয়ে গেছে, তবুও আমি তোমাকে উপদেশ দেব। আজকের বোর্ড মিটিংয়ে যারা এসেছেন তারা সবাই হাইচেংয়ের বড় ব্যক্তিত্ব। তুমি পেছনে থেকে কোনো ঝামেলা করবে না, যাতে আমাকে বিপদে না ফেলো, জানো তো? এই লোকটা মনে হয় লি ডিরেক্টরের নাম শুনেই ভয়ে দুর্বল হয়ে গেছে। হা হা হা, তুমি একটা কিউট। তুমি হাসছ কেন? এবার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মিসেস লি ইংকে। তো তুমি লি ইং? তুমি সিহাই গ্রুপের নতুন চেয়ারম্যান। দুঃখিত, আমি আপনাদের হতাশ করেছি। সিহাই গ্রুপের নতুন চেয়ারম্যান অন্য কেউ? আর আমি শুধু তার সেক্রেটারি। লিউ পরিবারের সদস্যদের আচরণ খারাপ, তাই তাদের এর মূল্য দিতে হবে। তুমি বাইরে কি ঝামেলা করেছ? এখন সিহাই গ্রুপ যে কোনো মূল্যে আমাদের লিউ পরিবারকে ধ্বংস করতে চাইছে। তুমি বাইরে কার সাথে শত্রুতা করেছ? বাবা আমি না। লি ইং? কি, লি ইংকেও তুমি রাগিয়েছ? আজ যদি তার ক্ষমা না চাও তাহলে লিউ পরিবারের দেউলিয়া হওয়ার জন্য অপেক্ষা করো। আও ফের সুটে। হে তিং, এখন কি তোমার অনুশোচনা হচ্ছে? হুম, আমার কিসের অনুশোচনা হবে? ঝাও জিনসং, আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য লি ইংয়ের কাছে যাওয়ার দরকার নেই। তুমি এমন করলে আমি তোমাকে আরও তুচ্ছ মনে করব। আমি তোমাকে তালাক দিয়েছি, তুমি আমাকে খুব ঘৃণা করো, কিন্তু আমি যা করেছি তাতে কি ভুল ছিল? তাহলে তোমার মানে কি তুমি বিয়ের পর পরকিয়া করেছ? সেটা আমার ভুল ছিল, তাই না হেতিং? যথেষ্ট হয়েছে, এখন এসব বলে কি লাভ? যদি সত্যিই আমাকে সম্মান করতে তাহলে অন্য কোনো মেয়েকে নিয়ে আমার সামনে দম্ভ দেখাতে না, আমাকে উত্ত্যক্ত করতে না। তোমাকে সম্মান? লিউ লুমিং এর কি হবে? আমাদের যখন ডিভোর্স হয়নি তখন তোমরা দুজন বিবাহিত সম্পর্কে জড়িয়েছিলে। তুমি কি আমাকে সম্মান করেছিলে? যাই হোক ঝাও জিনসং, আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। লি ইং এর মতো মেয়েকে তুমি সামলাতে পারবে না। তোমার সাথে তার আকাশ পাতাল পার্থক্য। সে কেন তোমাকে পছন্দ করবে? তোমার সাথে তার সম্পর্কটা শুধুই খেলার ছলে। হে তিং, তুমি কেন তোমার এই মেজাজটা বদলাতে পারো না? তুমি কেন এত উঁচু থেকে আমাকে তুচ্ছ করো? আমাদের বিয়ের পর তুমি যেন অন্য মানুষ হয়ে গেছো। কাজের জন্য তুমি খাওয়া ঘুম ভুলে যাও, আর আমার প্রতি তুমি অহংকারী। আমার এখন মনে হচ্ছে তুমি সত্যিই খুব অচেনা। ঝাও জিনসং, তুমি কি সত্যিই আজকের এই অনুষ্ঠানে এসব কথা বলতে চাও? তাতে কি? আমি শুধু তোমাকে জিজ্ঞেস করতে চাই তুমি কেন এত আমাকে তুচ্ছ করে দেখছো? তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, তোমার কিসের এত অহংকার? তোমার কি যোগ্যতা আছে যে আমি তোমাকে সম্মান করব? এখানে উপস্থিত সবার দিকে তাকাও, কে তোমার চেয়ে কম যোগ্য? আমি হেংসিং গ্রুপের সিও। লি ইং অল্প বয়সেই ব্যবসার রানী হয়েছেন, আর সিহাই গ্রুপের চেয়ারম্যান তো একজন দেবতুল্য ব্যক্তি। তোমার সাথে তার তুলনা করা মানে আকাশপাতাল পার্থক্য। তুমি এখানে উপস্থিত কারো সাথে একই স্তরের নো, বুঝতে পারছো? আমি ঘোষণা করছি, সিহাই গ্রুপের নতুন চেয়ারম্যান হলেন ঝাও জিনসং সাহেব। কি? ঝাও জিনসং? তিনি সিহাই গ্রুপের চেয়ারম্যান। হে ম্যাডাম, আমি আগেই বলেছিলাম আপনি তার যোগ্য নন। তোমাদের সবাইকে সে ধোঁকা দিয়েছে। সে একজন প্রতারক।
ম্যানেজার ওয়াং আপনি কি বলছেন? 2 পুলিশ অফিসার, আমি সিহাই গ্রুপের মার্কেটিং ম্যানেজার ওয়াং ওয়েই। তাদের পাশে অনেকদিন ধরে অপমান সহ্য করে লুকিয়েছিলাম, অবশেষে আমি প্রমাণ সংগ্রহ করেছি। আমি ঝাও জিনসুংয়ের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি। সিহাই গ্রুপের চেয়ারম্যানের ভান করছে। ওকে নিয়ে যান। চেয়ারম্যান, তুমি তোমার কি যোগ্যতা আছে? ঠিক। সিহাই গ্রুপ চেয়ারম্যানের আংটি এখানে আছে, কে সাহস করে বিরোধিতা করবে? এটা তো সিহাই গ্রুপের চেয়ারম্যানের বিশেষ আংটি। আংটি যখন দেখা গেছে, চেয়ারম্যানের পরিচয় নিশ্চিত হয়ে গেছে। তাহলে তুমি কিভাবে এই আংটি দিয়ে তোমার পরিচয় প্রমাণ করবে, যেটা আসল? এই আংটি কি তুমি চুরি করেছ? তুমি কিভাবে প্রমাণ করবে যে এই আংটি তুমি চুরি করনি? আমি তুমি তো শুধু একজন সাধারণ কাবাব বিক্রেতা। কিভাবে প্রমাণ করবে যে এই আংটি আসল? আমার মনে হয় এই আংটি তুমি জাল করেছ। সবাই শুনুন, আমি সিহাই গ্রুপে 20 বছর ধরে কাজ করছি। চেয়ারম্যানের আংটি কেমন দেখতে আমার চেয়ে ভালো কেউ জানে না। এটা স্পষ্টতই জাল। ম্যানেজার ওয়াং সিহাই গ্রুপকে বড় হতে দেখেছেন, তার কথা একদম ঠিক। দাঁড়াও, ওকে ছেড়ে দাও। এটা হাইচেংয়ের সবচেয়ে নির্ভরযোগ্য সংস্থা কর্তৃক প্রদত্ত বংশগত সম্পর্ক যাচাইয়ের রিপোর্ট। ও শেষ। শেষ শেষ শেষ। সুটে ডিএনএ রিপোর্ট, এটা কি সহজে জাল করা যায় না? এটা কি সহজ নয়? ওয়াং ওয়েই, বট কথা বলার আগে নিজের ওজনটা একটু মেপে দেখো। লি ইং, ওহ লি ইং, তোমার বরং নিজের জন্য চিন্তা করা উচিত। তুমি তোমার প্রেমিকের জন্য এত পরিশ্রম করছ, পুরো নাটকটা সাজিয়েছ। তোমরা সত্যিই পেশাদার। ঠিক ঠিক। একবার আংটি, আবার ডিএনএ। তোমাদের প্রপস তো বেশ সমৃদ্ধ। আমি প্রায় তোমাদের দ্বারা আবার প্রতারিত হয়েছিলাম। চেয়ারম্যান ঝাওয়ের উইল এখানে। এই মর্মে প্রমাণিত হচ্ছে যে ঝাও মিংয়াং আমার মৃত্যুর পর সিহাই গ্রুপের চেয়ারম্যানের পদ আমার ভাতিজা ঝাও জিনসং উত্তরাধিকার সূত্রে পাবে। এটা তো সত্যিই মনে হচ্ছে। এটা তাহলে চেয়ারম্যান ঝাও আগেই সব ব্যবস্থা করে রেখেছিলেন। আমরা খুবই বোকা ছিলাম। আহ, কি? চেয়ারম্যান ঝাও সত্যিই কি তার বড় চাচা? ওয়াং ওয়েই, তাই না? আপনি এখন প্রতারণা, ঘুষ ও দুর্নীতি মামলায় জড়িত। আপনাকে আনুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে যে আপনাকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়ে যাও। হ্যাঁ, আরে আরে আরে, পুলিশ অফিসার, আপনারা কি কিছু ভুল করছেন? প্রমাণ হাতে আছে, যা বলার আছে পুলিশ স্টেশনে গিয়ে বলুন। আরে আরে, পুলিশ অফিসার, এটা সত্যিই অন্যায়। আমি একজন ভালো নাগরিক। আপনারা নাগরিকদের হতাশ করতে পারেন না। চলো। আমি তোমাদের ঘৃণা করি। তোমরা আমার জন্য অপেক্ষা করো। আমি তোমাদের কাউকে ছাড়ব না। জিন সং, আমি দুঃখিত, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। জিন সং, জিন সং, তুমি আমাকে বিশ্বাস করো। হে তিং, আমাদের সব শেষ নয় কি? না, জিন সং, আমি এখনও তোমাকে ভালোবাসি। চলো আমরা ভালোভাবে কথা বলি। রেডি? তুমি আমার কথা নাও, ভাবো আমাদের ছেলের কথা ভাবো। তার বাবা ছাড়া চলবে না। জিন সং, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমরা কি আগের মতো হতে পারি না? এটা কি তুমি সব সময় চাওনি? হে তিং, জেগে ওঠো। আমাদের সব শেষ, আর কোনো সম্পর্ক থাকবে না। কেন? আমি কেন এত বোকা ছিলাম? জিন সং, ঝাও জিনসং, আসলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। সেটা হল, যদি আপনি আমাকে অপছন্দ না করেন, আমি রাজি। আপনি তো জানতেনই আমি এই কথাটাই বলবো। কিন্তু আমার একবার ডিভোর্স হয়েছে, আর আমার একটা সন্তানও আছে। কোনো ব্যাপার না, লি ইং।
যদি দুজন মানুষ একে অপরকে মন থেকে ভালোবাসে তাহলে এই সমস্যাগুলো কোনো সমস্যাই নয়। অনুভূতির ব্যাপারটা আমাদের বিয়ের পর ধীরে ধীরে গড়ে উঠবে। আমি বিশ্বাস করি আমি অবশ্যই একজন যোগ্য বাবা হব। আমি আমাদের সন্তানেরও ভালো যত্ন নেব। বাবা সব তোমার সকালে ঘুম থেকে উঠতে দেরি করেছ। তুমি আমার চেয়েও অলস্কেন আমার স্কুল বদলানোর দেরি করিয়ে দিলে। আহ জিআই, বাবার ঘুম পাচ্ছিল। তুমি বাবাকে আর বকা দিও না, ঠিক আছে? দেখো বাবা পোশাকও বদলায়নি, তবুও তোমাকে স্কুল বদলানোর জন্য নিয়ে এসেছে। এবার যখন তুমি যদি ক্লাসে প্রথম হও, বাবা তোমাকে একটা বড় উপহার দেব। সত্যি বাবা? তবে আমার মতো বুদ্ধিমান আর চটপটে ছত্রীর জন্য প্রথম হওয়াটা খুবই সহজ, তাই না? কিন্তু বাবা, তুমি আমাকে কি পুরস্কার দেবে? বাবা তোমাকে ভালো রেস্টুরেন্টে খেতে নিয়ে যাব। ঠিক আছে, ভালো রেস্টুরেন্টে যাব। চলো চলো আমরা দেখি আমাদের বুক করা স্কুল ডিস্ট্রিক্টের অ্যাপার্টমেন্টের কি অবস্থা। হুম। তুমি ভালো করে শুনে নাও, আজ আমাদের এই প্রজেক্টে একজন বড় মাপের ব্যক্তি অ্যাপার্টমেন্ট নিতে আসবেন। তুমি একজন টিম লিডার হিসেবে পুরো মনোযোগ দিয়ে কাজ করবে। যদি সেই বড় মাপের ব্যক্তিকে অসন্তুষ্ট করো তাহলে আমি তোমাকে ছাড়ব না, বুঝেছি। বাদ দাও, কেউ ধরছে না। চলো আমরা ভেতরে যাই। এই তোমরা এখানে কি করছ? এটা কি দেখেন না যে এটা একটা টপ টিয়ার বিলাসভুল বাড়ি? জিংলান বেয়ের বিক্রয় কেন্দ্র। অপ্রয়োজনীয় লোক ঢুকতে পারবে না। দয়া করে ফিরে যান। আমরা বাড়ি নিতে এসেছি, আমরা কোনো অপ্রয়োজনীয় লোক নি। দুই ভাই, আমি আজ বাচ্চাকে নিয়ে এসেছি বাড়ি নিতে, দয়া করে আমাদের ভেতরে যেতে দিন। তুমি কি সেই ঝাও জিনসং? বুডলি, তুমি ওকে চেনো? শুধু চিনি না, আমি ওর দোকানের মাংসের কাবাবের পুরনো খদ্দের। ওহ, তাহলে তুমি কাবাব বিক্রেতা? তোমরা বাজে কথা বলছে, আমার বাবা খুব শক্তিশালী। খুবই শক্তিশালী। জিনসং ভাই, তাহলে কি তোমার কাবাবের ব্যবসা করে ধনী হয়ে গেছ? শাখা খুলেছ, তাই না? আরে ভাই, তুমি কাবাব বিক্রেতা হও বা ফ্রাইড রাইস বিক্রেতা হও, এটা এমন জায়গা নয় যেখানে তুমি বাচ্চাকে নিয়ে আসতে পারো। তাড়াতাড়ি যেখানে ঠান্ডা আছে কোথাও গিয়ে থাকুন। গতকাল আমি আপনাদের ডিরেক্টর চাংয়ের সাথে যোগাযোগ করেছিলাম, আজ বাড়ি নিতে এসেছি। আমি যাই। মনে হচ্ছে এটা সত্যি ডিরেক্টর চাংয়ের সিলমোহরও আছে। আমি দেখি। স্থিত। কিন্তু এটা তো ঠিক না। আপনার এই পোশাক দেখে কোনো বড় মানুষ মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে রাস্তার ভবঘুরে। এতে আপনার কি আসে যায়? আমরা এখন ভেতরে যেতে পারি। আরে ভেতরে। কি হয়েছে? কি হয়েছে? দুপুরে এত চিৎকার করছো কেন? আরে ক্যাপ্টেন, এই বাবা মেয়ে ডিরেক্টর চাংয়ের বাড়ি নেওয়ার অনুমতিপত্র নিয়ে এসেছে। বলছে বাড়ি নিতে এসেছে, ভেতরে যেতে চায়। আপনি একটু দেখুন। এটা একটা নকল অনুমতিপত্র। আহ, তোমরা দুজন একটা নকলও চিনতে পারো না? অন্ধ নাকি? উম, আমাদের ঝামেলায় ফেলবেন না, এতে সবারই সুবিধা হবে। আমাদের ক্যাপ্টেন ইতিমধ্যেই আপনাকে সুযোগ দিয়েছেন, আপনাকে ছেড়ে দিয়েছেন। অকৃতজ্ঞ হবেন না। আমাদের কাজে সহযোগিতা করুন, ঠিক আছে? বুড়ো লোক, আপনি যদি আরও ঝামেলা করেন তাহলে আমি আর ভদ্রতা করব না। যেহেতু আপনারা সরবেন না, তাহলে আমি আপনাদের ডিরেক্টর চাংকে ডাকছি, তিনি আপনাদের বলবেন। আপনি সত্যিই ডিরেক্টর চাংকে চেনেন? বাবা, ডিরেক্টর চাং ফোন ধরেছেন। কি ব্যাপার? কাজে যাও। মনে রেখো, একদম ঢিলেমি করা যাবে না। যদি সাহস করো সেই বড় মাপের লোকটাকে অসন্তুষ্ট করার, তাহলে সঙ্গে সঙ্গে তোমাকে বরখাস্ত করা হবে, কোনো দয়া দেখানো হবে না। জি ডিরেক্টর। তাহলে আমি আজ নতুন আসা ডিরেক্টর গাওকে অভ্যর্থনা জানাতে যাচ্ছি। কাজে যাও। বস ঝাও আমার সাথে যোগাযোগ করেছেন। হ্যালো, বস ঝাও,
আপনি এবং আপনার মেয়ে ইতিমধ্যে পৌঁছে গেছি। ভাই বেছে নিয়েছ? ঘুরো 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 ঘুরো। তোমরা বাচ্চার সামনে সত্যিই নির্লজ্জ। কি করতে পারো? আমার কি করতে পারো? সত্যিই হাস্যকর সে। আহ! হ্যালো, আমি অত্যন্ত দুঃখিত। আমি মিটিংয়ে ছিলাম। আপনি এবং আপনার মেয়ে কি ইতিমধ্যে পৌঁছে গেছেন? হ্যাঁ, পৌঁছেছি তো। তবে এখন কি? বস ঝাও, আপনি বলুন। তোমাদের গেটের দারোয়ানরা বলছে আমার বাড়ি তোলার অনুমতিপত্র, আর সেটা দিয়ে নাক মুছছে। আমাকে আর আমার মেয়েকে থানায় নিয়ে যেতে চাইছে। বলুন এই ব্যাপারটা কিভাবে সমাধান করবেন? কি? বস ঝাও, ওই কয়েকজন দারোয়ানকে ফোনটা দিন। আমাকে তাদের সাথে কথা বলতে দিন। তোমাদের ডিরেক্টর চাংকে দাও। এই অভিনজো বেশ ভালোই করছে। নকল ডিরেক্টর চাঙও প্রস্তুত করে রেখেছে। হ্যালো, তুমি একটা বড মিথ্যাবাদী। তুমি আমাদের ডিরেক্টর চাংকেও নকল করার সাহস করো। তোমার কি বাঁচার স্বাদ মিটে গেছে? লি ইয়াং, আমার সাথে এভাবে কথা বলার সাহস তোমার হয় কি করে? তুমি আমাদের বিক্রয় বিভাগের সম্মানিত অতিথিদেরও আটকাতে সাহস করো। তুমি কি আর কাজ করতে চাও না? ডিরেক্টর চাং, এটা কি সত্যিই আপনি? সব ভুল বোঝাবুঝি। আপনি কিছু মনে করবেন না। অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করো। তুমি এখনই বস ঝাও এবং তার মেয়েকে যেতে দাও। তারপর সাথে সাথে অফিসে এসে আমার কাছ থেকে তোমার বেতন নিয়ে যাও। তুমি আর গেটের ওই 2 প্রহরী সবাই এখান থেকে দূর হও। তোমাদের বরখাস্ত করা হলো। ক্যাপ্টেন, এটা কি সত্যি ডিরেক্টর চাং ফোন করেছিলেন? তোমরা দুজন আমাকে শেষ করে দিলে। আমি তোমাদের ঘৃণা করি। স্যার, একটু আগে আমি সত্যিই খুব অভদ্র আচরণ করেছি। আমি এখন আপনার কাছে ক্ষমা চাইছি। অনুগ্রহ করে আপনি যখন ডিরেক্টর চাংয়ের সাথে দেখা করবেন, আমার জন্য একটু সুপারিশ করবেন। আমার পুরো পরিবার আমার উপর নির্ভরশীল। এই চাকরিটা আমার জীবন। আমি চাকরি হারাতে পারি না। তাহলে আপনারা বলুন, আমি কেন আপনাদের সাহায্য করব? আপনারা কি আমার বাবাকে পান্টের নিচ দিয়ে যেতে বলেননি? এখনো কি বলবেন? সব তোমার বাজে বুদ্ধি ছিল। আমাকে যেতে দাও, যাও। সে যাবে না, তুমি যাবে। আহ! ঠিক আছে, আমি যাব। আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। একটু পর যখন ডিরেক্টর চাংয়ের সাথে দেখা হবে, আমার জন্য কিছু ভালো কথা বলবেন। আমার এই চাকরিটা ধরে রাখতে হবে। হ্যাঁ, যাও ভাই। আমরা সবাই শ্রমিক। এটা সহজ নয়। আপনি একজন মহান ব্যক্তি। নিচ দিয়ে যাওয়ার পর আপনাকে অনুরোধ করছি, দয়া করে আমাদের একটি সুযোগ দিন। আপনাকে অনুরোধ করছি। বাদ দিন। ডিরেক্টর চাং, তাদের বেতন বন্ধ করে দিন এবং তাদের আরও কিছুদিন পর্যবেক্ষণ করুন। আপনার আদেশই চূড়ান্ত। আমি এখনই এটা করব। আপনি সত্যিই একজন মহান ব্যক্তি। আপনার জুতো নোংরা, আমি পরিষ্কার করে দিচ্ছি। দরকার নেই। আমাকে আমার মেয়েকে নিয়ে যেতে হবে বাড়ি পছন্দ করতে। আসুন। আসুন আসুন আসুন। বাবা, আমার একটু ঘুম পাচ্ছে। আমি কি পাশের সোফা গিয়ে একটু বিশ্রাম নিতে পারি? ঠিক আছে, যাও। আমি একা। 1 মিনিট, ডিরেক্টর চাং। বস ঝাও কিছুক্ষণ আগে দরজায় ছিলেন। এটা সত্যিই একটা ভুল বোঝাবুঝি। আমি তাদের সতর্ক করেছিলাম যেন ভালোভাবে আপ্যায়ন করে, কিন্তু তারা কাজটা খারাপ করে দিয়েছে। সত্যিই আমাকে ঝামেলায় ফেল। কিছু না, এগুলো সব ছোটখাটো ব্যাপার। যদি জিআই সুখে বড় হতে পারে, তাহলেই আমি খুশি। চলো আমরা কাগজপত্র শেষ করি। বস ঝাও, আপনি নিশ্চিন্ত থাকুন। জিংলান বের আবাসন সুবিধা পুরো হাইচেংয়ে সেরা। এটা নিশ্চিতভাবে আপনার পরিবারকে আরামদায়ক জীবন দেবে। যদি জিআই এই জায়গাটা পছন্দ করে, আমি নিশ্চিত আমি আপনাদের ডেভেলপমেন্ট গ্রুপের প্রতি অতিরিক্ত বিনিয়োগের জন্য। আপনার এই কথা শুনে আমরা জিংলান বে আপনার পরিবারকে নিজের বাবা মায়ের মতো সেবা করব। আপনার যা প্রয়োজন হবে আমরা সব বাধা দূর করে দেব। ভালো। তোমরা তো বেশ উচ্চাকাঙ্ক্ষী। আমি খুব আশাবাদী তোমাদের পারফরম্যান্স দেখার জন্য। হ্যাঁ, কোনো সমস্যা নেই। বস ঝাও। বস ঝাও, আপনার মেয়ে জিআই আপনার সাথে আসেনি? না, আমরা তো চলে এসেছি। তবে সে ক্লান্ত হয়ে গেছে, আরাম করার জন্য কোথাও গেছে। আমি বুঝি বাচ্চারা খেলে ক্লান্ত হয়ে যায়। আসলে লজ্জার কথা। আজ খারাপ কিছু খেয়েছিলাম, পেট এখনও খুব ব্যথা করছে। ঠিক আছে, আমরা নিজেরাই ঘুরে দেখি। আপনি আগে যান। আরে ঠিক আছে। বস ঝাওকে বোঝার জন্য ধন্যবাদ।
বাহ, এই বডিটা সত্যি খুব সুন্দর। বাবা দেখ, এই বডিটা কত সুন্দর। জিআই এখানকার বাড়িগুলো শুধু সুন্দরী নয়, এগুলো তৈরি বাড়ি, শুধু জিনিসপত্র নিয়ে চলে আসা যাবে। স্বামী এটাই কিনুন। অবশ্যই। আর আমি তো আমাদের নতুন নিযুক্ত বিক্রয় বিভাগের ডিরেক্টর অভ্যন্তরীণ চারোপাব। আস্তে কথা বলো। তুমি না বলেছিলে আজ দায়িত্ব নেওয়ার আগে গোপনে বাড়ি দেখতে আসবে? কাউকে জানতে দিও না। বাবা আমরাও কিনব, সবচেয়ে সুন্দরটা কিনতেই হবে, ঠিক আছে? জিআই, এই বাড়িগুলোর মধ্যে তোমার কোনটা পছন্দ? আমরা সেটাই কিনব। বিক্রয়কর্মী ম্যাডাম, আমার একটা ব্যাখ্যা দরকার। এই ভিলাগুলো পুরো হাউজিংয়ের মূল অংশ এবং আমাদের সেরা অংশ। আর ঠিক আছে, এটা আপনাদের দুজনের জন্য উপযুক্ত। অভিজাতদের প্রিচ। বেশ বেশ ভালো, অসাধারণ। আবার তোমরা ভেদাভেদ করছো, তাই না? আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। এখন কি ঝামেলা পাকাতে এসেছে? ঝগড়া খুঁজছ নাকি? আরে ছোট মেয়ে, শোনো, তোমাদের যদি ঠান্ডা লাগা শেষ হয়ে থাকে তাহলে দ্রুত চলে যাও। হ্যাঁ, আমি তো সেলস গার্ল। আমি আবারও বলছি, আমরা ফ্ল্যাট কিনতে এসেছি, গোলমাল পাকাতে আসিনি। হা হা হা, আরে তুমি যদি সবগুলো কিনতে পারো তাহলে আমি এই সেলস গার্ল আর করব না, বরং আমি তোমার মেয়ের কাছে গিয়ে সারাজীবন ফ্রি কাজের বউ হয়ে থাকব, কেমন? থাক না, আমি বরং একা বাড়িতে আরাম করে থাকব, মনের সুখে। আমি চাই না তোমার মতো সুবিধাবাদী কাজের বউ আমাকে সামলাতে আসবে। তুমি কি বলছো? ওহে ছোট মেয়ে, আমি বললাম তুমি একটা সুবিধাবাদী লারাক। এই কি বিকছ? এই মেয়ে। বিক্রয়কর্মী ম্যাডাম, আমি আপনাকে আরও একটি সুযোগ দিচ্ছি, আরেকবার আমাকে গালি দিয়ে দেখুন তো। বন্ধু, আমি যদি আজ আপনাকে একটু শিক্ষা না দিই তাহলে আপনি তো উড়ে বেড়াবেন। দেখে নি আমার মুষ্টি বালির বস্তার মতো বদ। কি হয়েছে? বিক্রয় বিভাগে মারামারি নিষিদ্ধ। এইটা আমার মনে হয় আমি ভুল দেখিনি। এটা সম্ভবত গেলামিফিয়ার স্কার্ট, যেটার দাম লাখ টাকার বেশি। তবে কি আপনার মানে কি কাজ করতে চান না নাকি? গরিবরা কি বাড়ি কিনতে পারে না? কে আপনাকে এমন মানুষকে ছোট করে দেখতে শিখিয়েছে? ম্যানেজার ওয়াং, আমি ভুল করেছি। আরে স্যার, আপনি এত রাগ করবেন না। আমি আপনার জন্য এই বিল্ডিংদের কিছু ছোট উপহার প্রস্তুত করেছি, কিছুক্ষণ পর আপনাকে দেব। ক্ষমা চাওয়ার জন্য। আপনি এখনও দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি যান, প্রস্তুত করুন। হ্যাঁ। ম্যানেজার ওয়াং, এখন কি আমার যোগ্যতা আছে আপনাদের জিংলান বেতে বাড়ি কেনার? অবশ্যই আছে। আমাদের প্রজেক্টে কোনো বৈষম্য করা হয় না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। ম্যানেজার ওয়ান, আমি আপনাকে সাবধানে বিবেচনা করার পরামর্শ দিচ্ছি। যদি এমন কথা বলেন তাহলে আমরা এই বাড়ি কিনব না। আমরা এই গরিবের সাথে একই পাড়ায় থাকতে চাই না। মহিলা, আপনি এই ছোট মেয়েটির পোশাকটি দেখুন। এই ডিজাইনটি কি পরিচিত মনে হচ্ছে? আগে আমি সত্যি খেয়াল করিনি। সে কি গেলান মিফি ব্র্যান্ডের পোশাক পরেছে? হ্যাঁ 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 হ্যাঁ, শুধু একটা ভুল বোঝাবুঝি। আমরা সবাই একটা ভুল করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে তাহলে এটা একটা ভুল বুঝাবুঝি ছিল। আরে স্বামী, আমরা দুজনেই সত্যি ওকে ভুল বুঝেছিলাম। গুজব শুনেই বিশ্বাস করবেন না। আমার মনে হয় আমি ভুল করিনি। ছোট সোনা, ভালো মেয়ে। মাসির কথাগুলো একটু তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিল। আসলে মাসির উদ্দেশ্যে খারাপ ছিল না। তুমি মাসিকে ক্ষমা করে দেবে, কেমন? হুন, মাসি একজন খারাপ মানুষ, আমি কিছুতেই তোমাকে ক্ষমা করব না। আমার যা মনে হয় সবাই পছন্দ করেছে কেন্দ্রীয় ভিলা এলাকার ভিলাগুলো, তাই না? একটু অপেক্ষা করুন, আমি সবার জন্য ব্যবস্থা করছি যাতে আপনারা ফ্ল্যাটগুলো দেখতে পারেন, ঠিক আছে? এটা কি সত্যি? এই ব্যাপারটা কি এভাবেই মিটে যাবে নাকি তোমাদের জিংলান বে? ঠিক আছে স্বামী, সবাই একই স্তরের মানুষ। হয়তো ভবিষ্যতে আমরা কোনো সহযোগিতা করতে পারব। স্বামী, আমাদের আরও দূরদর্শী হতে হবে। সংকীর্ণ না হলে চলবে না। নিজের পথ নিজে বন্ধ করো না, পরে আফসোস করবে। ঠিক আছে, আমার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আজকের এই ব্যাপারটা এভাবেই মিটে যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভবিষ্যতে হয়তো আমরা সবাই প্রতিবেশী হব। মাথা উঁচু করে বা নিচু করে দেখাতে হবে, তাই না? তাহলে একটু অপেক্ষা করুন, আমি সবার জন্য বিকেলের চানাস্তার ব্যবস্থা করছি। কেমন হয়? ভালো। আরে খুব ভালো, তাহলে আমি আগে গিয়ে প্রস্তুতি নিই। জিআই, তুমি কি খেতে চাও? বাবা তোমাকে কিনে দেবে। হুম, আমি অরেঞ্জ জুস খেতে চাই, যেটাতে বড় বড় ফলের টুকরা থাকে।
আমার মনে হয় ওটা দারুণ মজার। ঠিক আছে বাবা এখনই গিয়ে কিনে আনছে। হুম। জিয়াই কেঁদো না। আঘাত পেয়েছ কি? কোন জানোয়ার তোমাকে বিরক্ত করেছে? বেরিয়ে আয়। অবশ্যই আমি, ছোট সাহেব। ছোট ছেলে, তোমার বাবা মা কি তোমাকে শেখায়নি অন্যদের বিরক্ত করতে? নেই। অবশ্যই শিখিয়েছে। তাহলে তুমি আমার মেয়েকে কেন বিরক্ত করছো? ও ভুল জায়গায় বসেছিল তাই। জিয়াই, তুমি কি ওর জায়গায় বসেছিলে? আমি চিনি। আমি যেখানে বসেছিলাম সেটা খালি ছিল, কেউ ছিল না। বিশ্বাস না হলে তুমি দেখে নাও। খালি থাকলে কি হবে? তুমি এখনই আমার মেয়ের কাছে ক্ষমা চাও। আমি, ছোট সাহেব, তোমার কাছে ক্ষমা চাই। আমার একটা গুলি খাও। আমার ক্ষমতাটা একটু চেখে দেখো। সত্যিই কি অসভ্য, দুষ্টু ছেলে। আজ আমি তোমার বাবা মায়ের হয়ে তোমাকে ভালো করে শিক্ষা দেব। থামো। বাবা, বাবা, তোমার কিছু হয়নি তো? ব্যথা পেয়েছিস না? মা, এই দুষ্টু আঙ্কেল আর তার মেয়ে একসাথে আমাকে জ্বালাতন করছিল। মিস্টার, আপনি একটা বাচ্চাকে মারার সাহস করেন? এটা তো বাড়াবাড়ি হয়ে গেল। আগে যা হয়েছে সেটা একটা ভুল বুঝাবুঝি ছিল। আমি তো আপনাকে একটা সুযোগ দিয়েছিলাম। ভাবিনি আপনি এতেও সন্তুষ্ট হবেন না। উল্টো আমার ছেলের উপর প্রতিশোধ নিতে সাহস করেন। আপনার ছেলেই প্রথমে আমার মেয়েকে জ্বালাতন করেছে। আমি আমার মেয়ের জন্য ন্যায়বিচার চাইছি। আপনার ছেলেকে ভালো করে শাসন করা উচিত। একটুও ভদ্রতা শেখেনি, বোঝেন না? আপনি কি বললেন? আপনি আমার ছেলেকে অভদ্র বলতে সাহস করেন? আপনি কি মজা করছেন? আমার ছেলে তো একজন আদর্শ ছাত্র। সে তো আমাকে জ্বালাতন করছিল, আমার পেছনে পানির বন্দুক নিয়ে তাড়া করছিল। আমার হাত ভেঙে গেছে। তুমি মিথ্যা বলছো। স্পষ্টতই তুমি এই ছোট্ট মিষ্টি মেয়েটা এখানে ঝামেলা করছো। আমি এখানে পাবলিক প্লেস রক্ষা করতে এসেছি। তুমি এই বাচ্চা ইনচাইয়ের নাকি? হ্যাঁ, তাতে কি হয়েছে? তাহলে তুমি কি জানো আমি কে? আমি পরোয়া করি না তুমি কে। তোমার ছেলে আমার মেয়েকে ধমকাচ্ছে। তার ক্ষমা চাওয়া উচিত। ভুল করলে শাস্তি পেতে হবে। এতে ভুল কি আছে? আমি তোমাকে সত্যিটা বলি। আমি ইনচাইয়ের ডিন অফ ডিসিপ্লিন। আর আমার স্বামী জিংলান বের ডেভেলপমেন্ট ডিরেক্টর। আজ আমার স্বামীর প্রথম দিনের দায়িত্ব গ্রহণ গোপন পরিদর্শনের দিন। আমি ঝামেলা করতে চাই না। তুমি আমার ছেলেকে ধমকানোর সাহস করো। আমি তোমাকে এর মূল্য দিতে বাধ্য করব। তুমি আমার কথা বুঝতে পেরেছ? সত্যিই হাস্যকর। তোমার ছেলে ক্ষমতার অপব্যবহার করছে। আর আমাদের বাবা মেয়েকে মূল্য দিতে হবে। যদি সত্যিই এমন হয় তাহলে কি কোনো ন্যায়বিচার থাকবে? কেন? যাই হোক না কেন, সত্য যাই হোক, তুমি যখন মারামারি করেছ তাহলে আমার খারাপ ব্যবহারের জন্য আমাকে দোষ দেবেন না। আমি আপনাকে 1 মিনিট সময় দিচ্ছি। আপনি এখনই এখান থেকে দূর হন। নিলে আমি লোক দিয়ে আপনাদের টেনে বের করে দেব। এই যে, এদের ধরে নিয়ে যাও। যাও। কিন্তু এই দুইজন তো ডিরেক্টর চানের লোক। কিসের ডিরেক্টর চান, বিশলাং? আমার স্বামী ডিরেক্টর গাও। তিনি আপনাদের বস। আপনারা কি আপনাদের চাকরি চান না? আপনাদের চাকরি চান না? শুনতে পাচ্ছ না? যাও। যাকেই সমর্থন করি না কেন, সমর্থন তো করছি। আমরা যখন ডিরেক্টর চাংকে রাগিয়েছি তখন ডিরেক্টর গাওয়ের জন্য কাজ করি। হ্যাঁ, ঠিক বলেছ। খুবই যুক্তিযুক্ত। আমার উপর হাত তোলার পরিণাম কি হবে আপনারা ভালো করে ভেবে দেখুন। আমার উপর হাত তুললে পরে আর আফসোস করার সুযোগ পাবেন না। নিজের পরিণাম সম্পর্কে ভেবে নিন। জিআই, তুমি চিন্তা করো না। তুমি কি ভেবেছ আমি তোমাকে ছেড়ে দেব? সন্তানকে শিক্ষা না দিলে তার দোষ বাবার। তুমি কিছুক্ষণ আগে আমার ছেলেকে হাত দিয়ে মেরেছ। আমার ছেলেকে হাত দিয়ে মেরেছ। আমি তোমাকে লাঠি দিয়ে মারব। এটা তো যুক্তিসঙ্গত, তাই না? মা, লাঠি। আমার ভালো ছেলে, আজ আমি তোমার হয়ে প্রতিশোধ নেব। থামো। ডিরেক্টর চাং, আপনি কি আমার স্বামীর সাথে ব্যবসা নিয়ে কথা বলছিলেন না? এখানে কেন? সবাই এখান থেকে দূর হও। বস যাও। আপনি ঠিক আছেন তো? বিস্টাও। কিসের বস ঝাও? সে তো শুধু একজন বড় গরিব। আর এ একজন ছোট গরিব। তোমাদের চোখ অন্ধ হয়ে গেছে। আমি তোমাদের সবাইকে বলছি, বস ঝাও আমার সম্মানিত অতিথি। তোমরা তার গায়ে হাত তোলার সাহস করো। কিসের সম্মানিত অতিথি? এটা কিভাবে সম্ভব? ডিরেক্টর চাং, আমি এখন পরিষ্কার বুঝতে পারছি। তোমাদের এই এলাকার আবাসন প্রকল্প ক্ষমতাশালীদের তোষামত করাকে সম্মান মনে করে
আর গরিবকে ঘৃণা করে ধনীদের ভালোবাসে। আমার মেয়ে যদি এমন পরিবেশে থাকে তাহলে তার স্বাস্থ্যের ওপর সত্যিই খারাপ প্রভাব পড়বে। ঘৃণ্য, সত্যি ঘৃণ্য। ববস ঝাও, এই লোকগুলো ব্যতিক্রম। তোমরা এখনও তাড়াতাড়ি বস ঝাওয়ের কাছে ক্ষমা চাইছ না কেন? ইনি তো আপনার স্বামী, যাকে রাগানো আপনার উচিত হবে না। কিসের জন্য আমি তাকে ক্ষমা চাইব? আরে বস যাও। আমার ছেলে তো শুধু সেই ভুলটাই করেছে যেটা সব ছোট বাচ্চারা করে থাকে। আপনি তো একজন প্রাপ্তবয়স্ক, ওর সাথে হিসাব করবেন না। এই ব্যাপারটা এভাবেই মিটিয়ে ফেলুন, ভালো হবে না? ঠিকই তো, আর আপনি তো আমাকে মেরেছেন। আমি তো এখনও আপনার সাথে হিসাব করিনি। বেয়াদব, এখানে আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না। তাড়াতাড়ি আপনার ছেলেকে বলুন বস ঝাওয়ের মেয়ের কাছে ক্ষমা চাইতে। নিলে এই ব্যাপারটা সহজে মিটবে না। না, আমি ক্ষমা চাইব না। ডিরেক্টর চাং, আমার আর বস চাউদের মধ্যে শুধু একটু ভুল বোঝাবুঝি হয়েছে। আপনি আর আমার স্বামী দুজনেই ডিরেক্টর, আপনারা একই পদে আছেন। আপনি আমাকে চাপ দিতে পারবেন না। যদি ক্ষমা চাইতেই হয় তাহলে আপনি নিজেই বস চাউয়ের কাছে ক্ষমা চান। ঠিক আছে, আপনি কথা শুনবেন না, তাই তো? তাহলে আমি বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ফ্ল্যাট বিক্রির নামে তোমাদের বিরুদ্ধে মামলা করব। কি চাং, আমার স্ত্রীর বিরুদ্ধে মামলা করার সাহস তোমার হয় কি করে? বাবা, চাং আঙ্কেল আমাকে সেই ছোট্ট মেয়েটার কাছে ক্ষমা চাইতে বলছে। আমি কোনো ভুল করিনি, সব মিথ্যা অভিযোগ। চিন্তা করিস না বাবা তোমাকে কষ্ট পেতে দেবে না। ডিরেক্টর গাও, আপনার ছেলে আমার মেয়েকে বিরক্ত করেছে, ক্ষমা চাইতে অস্বীকার করছে এবং বারবার মিথ্যা বলছে। আজ আমি আপনার কাছে ন্যায়বিচার চাইছি। এটা কি খুব বেশি কিছু? আমি শুধু দেখছি আপনি ডিরেক্টর চাংয়ের সাথে মিলে আমার স্ত্রী ও সন্তানকে বিরক্ত করছেন। চাং, আজ যদি তুমি আমার স্ত্রীর বিরুদ্ধে মামলা করার সাহস করো এবং আমার ছেলেকে অন্যের কাছে ক্ষমা চাইতে বলো, তাহলে আজকের এই ব্যাপারে যদি তুমি আমাকে একটা ব্যাখ্যা না দাও তাহলে আমার খারাপ ব্যবহারের জন্য আমাকে দোষ দিও না, বুঝেছ? গাও। বস ঝাও সিহাই গ্রুপের একজন বড় ব্যক্তি। তুমি সবসময় তোমার ছেলেকে প্রশ্রয় দাও অন্য বাচ্চাদের বিরক্ত করতে। তাও না হয় মানলাম। আজ কি তাহলে আপনি আপনার ছেলের পক্ষ নিতে গিয়ে বস ঝাওকে রাগাবেন? ভালো করে ভেবে দেখুন। এই জিংলান বেতে বসবাসকারী ধনী ও প্রভাবশালী মানুষের অভাব নেই। আমার তার একজন কম হলেও চলে। কিনলে কিনুন, না কিনলে যান। এইটা কি ধরনের রসিকতা? আমি কি ভয় পাই যে বাড়ি কেনার লোক পাব না? ডিরেক্টর চাং, আপনি একজন বাইরের লোকের জন্য আমাদের সাথে সম্পর্ক খারাপ করতে পারেন না। বুঝছাও, আমি যদি বলি আজকের এই ব্যাপারটা সবাই একটু ছাদ দিলে মিটে যাদ। তাছাড়া আপনার সন্তান আমার পরিচালিত স্কুলে পড়ে। আপনি যে আবাসিক এলাকায় থাকেন সেটা আমার স্বামী তত্ত্বাবধানে থাকা একটি প্রকল্পই। আমাদের স্বামী স্ত্রীকে রাগিয়ে দিলে আপনার ভালো হবে না। আমি কেন আপনার পছন্দের মধ্যে পছন্দ করব? আপনি কি বলতে চাইছেন? আমি বলছি আমি পুরো রিয়েল এস্টেট প্রকল্পটা পুরোটা কিনে নেব। কি আপনি তুমি পুরো গ্রুপটা কিনে নেবে? এইটা আমার এ বছর শোনা সবচেয়ে মজার কৌতুক। বস ঝাওয়ের কথা বলার ভঙ্গিটা সত্যিই খুব পুরো গ্রুপটা কিনে নেওয়া। মনে হয় হাইচেংয়ের সবচেয়ে ধনী ব্যক্তিও এটা করতে পারবে না। আমার মনে হয় সে শুধু বড়াই করছে। এর জন্য তো ট্যাক্স দিতে হয় না। আমিও বলতে পারি ট্যাক্স দিতে হয় না। আমি পুরো ওয়াল স্ট্রিট কিনে নিতে পারি। সত্যি বড়াই করার আগে একটুও ভাবে না। বস ঝাও, আমি জানি আপনি সিহাই গ্রুপে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু জিংলান গ্রুপ অধিগ্রহণ করাটা সত্যিই একটু অসম্ভব। এটা কোনো ছোটখাটো ব্যাপার নয়। তোমরা আমার বাবাকে নিয়ে ঠাট্টা করবে না। আমার বাবা যখন বলেছে তখন সে অবশ্যই তা করতে পারবে। সে যা বলে তা করে দেখায়। যদি তোমার বাবা আমার বাবার অফিসের কোম্পানিটা কিনতে পারে তাহলে আমি তোমাকে পিঠে চড়তে দেব। যদি না পারে তাহলে আমাকে দোষ দিও না, আমি তোমার নিতম্ব ফাটিয়ে দেব। ঠিক আছে, দেখা যাবে তখন কে কদে। আমি তো কদব না। বস যাও, আমি দেখছি আপনি আর আমি একই উচ্চবিত্ত সমাজের মানুষ, তাই আপনার সাথে তর্ক করছি না। কিন্তু আপনি যদি আমার সাথে জোর করে লাগতে আসেন তাহলে আমিও আপনাকে ছাড় দেব না। উচ্চবিত্ত সমাজ কি খুব বড় কিছু? কে কাকে ছাড় দেবে তা আমরা একটু পরেই জানতে পারব। স্ত্রী ফান্ডকে খবর দাও, 10 মিনিটের মধ্যে জিংলান গ্রুপকে জোর করে অধিগ্রহণ করতে বলো। ঠিক আছে।
যদি আপনি সত্যি অধিগ্রহণ করতে পারেন আমি এক মুহূর্ত দেরি না করে আমার পুরো পরিবারকে দিয়ে আপনার কাছে ক্ষমা চাইব। বুঝটাও সময় প্রায় হয়ে এসেছে, কিন্তু আমরা কেন শেয়ার বাজারে কোনো পরিবর্তনের খবর পাইনি। এটা কি হচ্ছে? কেন কোনো প্রতিক্রিয়া নেই? ঠিক আছে বস ঝাও, আজকের ঘটনা আমার আতিথেয়তার অভাবের কারণে ঘটেছে। বস ঝাও, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ডিরেক্টর চাং, আপনার কোনো ভুল নেই, ক্ষমা চাওয়ার দরকার নেই। ভুল তাদের। আমি শুধু তাদের দিয়ে ক্ষমা চাইব না, এবং তাদেরও চলে যেতে হবে। আমার মেয়ে যেখানে থাকে সেখানে এমন ক্ষতিকর মানুষ থাকতে পারে না। বলতে থাকো, আর কয়েক সেকেন্ডের মধ্যে তোমার অধিগ্রহণের বোর্ডাই ভেঙে যাবে। হাসো, যাতে পরে তোমরা হাসতে না পারো। 5, 4 সময় শেষ। হ্যালো ডিরেক্টর গাও, খারাপ খবর। বাজারে জিংলান গ্রুপের সব শেয়ার একটি রহস্যময় আর্থিক গোষ্ঠী কিনে নিয়েছে, এবং হাইচেংয়ের সবচেয়ে ধনী ব্যক্তিও এইমাত্র ঘোষণা করেছেন যে তিনি জিংলান গ্রুপের সব শেয়ার বিক্রি করে দেবেন। কি তুমি কি বলছো? বস ঝাও, তাহলে কি তুমি সত্যিই জিংলান গ্রুপকে অধিগ্রহণ করেছ? অসম্ভব। এমনকি জোরপূর্বক অধিগ্রহণ হলেও এর সাথে তোমার কোনো সম্পর্ক নেই। এটা নিশ্চয়ই কাকতালীয়। কাকতালীয়, তুমি নিজেকে খুব বেশি সান্ত্বনা দিচ্ছ। স্বামী, জিংলান গ্রুপ ইতিমধ্যেই কিনে নেওয়া হয়েছে। আপনি গ্রুপের 60% শেয়ারের মালিক। আপনার নিরঙ্কুশ নিয়ন্ত্রণ ক্ষমতা আছে। 60% শেয়ার? এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? আমি এখন ইতিমধ্যেই জিংলান গ্রুপের বস। তোমরা সবাই আমার জন্য কাজ করা মানুষে পরিণত হয়েছে। আমি যাকে চলে যেতে বলব সে চলে যাবে। আমি যার বেতন বাড়াতে চাই তার বেতন বাড়বে। এখন থেকে সবাইকে আমার কথা শুনতে হবে। বস যাও, সব আমার ভুল। আমি আমার ছেলেকে ঠিকমতো মানুষ করতে পারিনি। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। বাচ্চার মা, তাড়াতাড়ি যাও, এই দুষ্টু ছোকরাকে একটা শিক্ষা দাও। আমি এখনই শিক্ষা দিচ্ছি। খুব বিরক্তিকর। আমি তোমাকে ঝামেলা করতে দেব না। আমার আর তোমার বাবার চাকরি চলে যাবে। পরে আমি কিভাবে তোমার জন্য ভালো খাবার কিনব? তুমি তাড়াতাড়ি জিজাইকে ক্ষমা চাও। জিআই, দুঃখিত, আমি ভুল করেছি। বস যাও, দেখুন বাচ্চাটা ইতিমধ্যেই ক্ষমা চেয়েছে। আজকে যদি এই ব্যাপারটা মিটিয়ে ফেলা যায়। কেন মিটিয়ে ফেলা হবে? তার মানে কি আমি তোমাদের 3 জনকে আমার মেয়ের জীবন নষ্ট করতে দেব? আমি কি এই বিপদ রেখে দেব? আমি তো ক্ষমা চেয়েছি। চাচা আর কি চান আমার কাছে? যদি আপনি আমাকে ক্ষমা না করেন আপনার বিবেক কি কষ্ট পাবে না? আপনি একজন প্রাপ্তবয়স্ক, আর আমি শুধু একটা ছোট বাচ্চা। আপনি একটা ছোট বাচ্চার সাথে এত খুঁতখুত করছেন কেন? সন্তানকে শিক্ষা না দিলে সেটা বাবার দোষ। যেহেতু তুমি এত উদ্ধত, তাহলে তোমার বাবা মা নিশ্চয়ই তোমার চেয়েও খারাপ। তাদের একটু কষ্ট না দিলে আমি নিশ্চিত অস্থির লাগছে। এটা তাদের নিজেদের কর্মফল, বুঝেছেন? বস যাও, আমি জানি আমি ভুল করেছি। আমি আপনার পাদে পড়ছি, আমাকে ছেড়ে দিন। ডিরেক্টর চাং, আজ থেকে ডিরেক্টর গাওয়ের সব পদ বাতিল করা হলো। তাকে জিংলান গ্রুপ থেকে বরখাস্ত করা হলো। তার পদ এবং অবস্থান সবকিছু আপনি বন্টন করবেন, বুঝেছেন? হ্যাঁ বস ঝাও, আমি এখনই ব্যবস্থা করছি। আর আপনারা দুজন যদি এখনও চাকরি ছাড়ার ক্ষতিপূরণ পেতে চান তাহলে তাদের 3 জনের পরিবারকে বাইরে বের করে দিন। আমার চোখের সামনে থেকে সরান। বস যাও, নিশ্চিন্ত থাকুন, আমরা কাজটা শেষ করবি। বস যাও, আপনি একটু দয়া করুন। বস যাও, আমি জানি আমি ভুল করেছি। আমি সত্যিই ভুল পথে চলে গিয়েছিলাম। বস যাও, আমাকে ছেড়ে দিন। বস যাও। উইলক তো স্তাজ পার পেয়ে গেল। আমাকে তো এখনও ঘোড়া চড়ানো হয়নি। জিআই, দুষ্টু লোক, বাবা সবাইকে তাড়িয়ে দিয়েছে। স্কুলে গিয়ে তোমাকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে, শুনেছ? বাবা, চিন্তা করো না। জিজাই তোমাকে স্কুলে প্রথম হয়ে দেখাবে, তোমার মুখ উজ্জ্বল করবে। এসো। জিআই, আঙুল ধরো। আঙুল ধরো, কথা ভাঙবে না। যে ভাঙবে সে হবে ছোটকোচ। বস ঝাও, এরপর আপনার জন্য কি আমি আলাদা একটি অফিস রুমের ব্যবস্থা করব? অথবা আমার কি আর কিছু ব্যবস্থা করার দরকার আছে? না, দরকার নেই। আমি এখানে নিয়মিত ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করব না। দৈনন্দিন কাজগুলো তোমার দায়িত্বেই থাকবে। যদি ভালোভাবে পরিচালনা করতে পারো তোমার লভ্যাংশ কম হবে না। বস ঝাও, আপনার বিশ্বাসের জন্য ধন্যবাদ। আমি অবশ্যই ভালো কাজ করব। যাও। জিআই, স্ত্রী, চলো আমরা বাড়ি দেখতে যাই। ঠিক আছে।